দিচ্ছে, আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে। পাশাপাশি আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। যারা আমরা নিউ ডিস্ট্রিবিউটার আছি, আসলে নিউ ডিস্ট্রিবিউটার হওয়া সত্ত্বেও আমরা এসে জিজ্ঞেস করি যে ডিএক্সএন এ কত টাকা স্যালারি দেয়। এখানে মূলত প্রথমত আমার যে কাজটা করণীয়, প্রথমত 9 ডিজিটের একটি কার্ড তৈরি করে আমি ডিএক্সএন এ যুক্ত হব। আমি প্রোডাক্টগুলি ইউজ করব, দেন যদি আমার প্রোডাক্টগুলি ভালো লাগে, বেনিফিটগুলি আমি আদার্স 10 জনের সাথে শেয়ার করব। যদি তাদের ভালো লাগে, আমি সুন্দর একটা বিজনেস করে এখান থেকে আমি আয় করতে পারবো। বিশেষ করে যদি এখন আমি বলি যে এখানে আমাকে ডিএক্সএন কত টাকা স্যালারি দিচ্ছে, স্যালারি এক ধরনের আর বিজনেসটা হয়েছে আরেক রকমের। এখন স্যালারিটা, আমি একটা জব করি, আমি বিজনেসটা করি, এটা আমার বিজনেস। এখানে আমি আমার নিজের বিজনেসটা করে আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি একজন বিজনেসম্যান হিসাবে, একজন ভালো স্পিকার হিসাবে, একজন ভালো লিডার হিসাবে। মূলত কথা হলো যে এখানে আমরা স্যালারি হিসাবে কারো আন্ডারে থেকে কাজ করছি না। জব পারপাসে স্যালারি দেওয়া হয়। বিজনেসটা আমার, বিজনেসটা থেকে আমাকে টাকা নয়, বিজনেসটা থেকে কিভাবে প্রোডাক্ট সেল করে আয় করা যায়, কিভাবে কনজুমার তৈরি করে লাইনগুলি চালু করে ভালো বিজনেস করে এগিয়ে যাওয়া যায়, সেই প্ল্যান নিয়ে আসলে কাজ করব আমরা। তো আমরা একটা জিনিস ক্লিয়ার হব যে এখানে আমরা জব নয়, এটা বিজনেস, এটা আমার বিজনেস। এটা এখানে কাইমা রানিয়াপুর বিজনেস না, এটা আমার বিজনেস। এখানে বিজনেসটা হলো যে আমাকে বুঝতে হবে, আমার লিঙ্কগুলি চালু করতে হবে। আমি একজন নেটওয়ার্কার, আমার যে লাইনগুলি আছে সেই লাইনগুলি চালু করার মাধ্যমে এখানে আমি স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড হতে পারছি। আমার 58,500 পিবি হলে আমি ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট, প্রথম পজিশন যেটা আমার। এখন আমি যদি 3টা লাইন থেকে স্টার এজেন্ট বের করতে পারি, তাহলে আমি স্টার রুবি। এখন আমরা অনেকে প্রশ্ন করি যে স্টার এজেন্ট হওয়ার পরে কি 10 থেকে 12 হাজার টাকা আমরা পাবো ডিএক্সএন এ? হ্যাঁ, আমরা যদি 10 থেকে 12 হাজার টাকা পেতে চাই, নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাক্টিভলি লিডার খুঁজে বের করতে হবে, অ্যাক্টিভ মেম্বার যারা নিয়মিত ডিএক্সএন এ ডেইলি টু বিজনেস করবে, ডেইলি টু ডিএক্সএন করবে, যারা প্রোডাক্ট ইউজ করবে, যারা সেল করবে, যারা আসলে মার্কেটিং এর নেটওয়ার্ক গুলি অন করবে। এখন আমার সিস্টেমে আছে প্রায় 50 জন বিজনেস পার্টনার। কেউ হয়তো অ্যাক্টিভ না, এখানে অ্যাক্টিভ থেকে হয়তো 3 জন অ্যাক্টিভ বা আমি অ্যাক্টিভ। এখানে তো আমার 10 থেকে 12 হাজার টাকা পাওয়া সম্ভব না। আমার লিঙ্কে যদি 10 থেকে 15 জন ব্যক্তি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভলি, মানে 1 থেকে 31 তারিখের মধ্যে যদি তারা পিবি করে, তাইলে সেখান থেকে আমি পার্সেন্টেজ হিসাবে বোনাসটা একটু বেশি পাচ্ছি। তো আমাকে কি করতে হবে? নিয়মিত ট্রেনিং করতে হবে, নিয়মিত গ্রুপ কলগুলিতে অ্যাটেন্ড হতে হবে, নিয়মিত জুম মিটিং গুলিতে যুক্ত হতে হবে, যেখানে আমি একজন ভালো স্পিকার হতে পারছি, একজন ভালো লিডার হতে পারছি, যেখানে নিয়মিত ট্রেনিং গুলি আমি ফ্রিতে করতে পারছি। এখানে আমাকে কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, এখানে আমাকে কোনো টাকা দিতে হচ্ছে না। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। আমি ইউজ করার মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারছি, শেয়ার করার মাধ্যমে আমি একটা সুন্দর টিম ডেভেলপ করতে পারছি। সো আমাকে কি করতে হবে? বিজনেস ধরনটা বুঝতে হবে। এখানে যেরকম প্রায় 56 জন ব্যক্তি আছে, 56 জন ব্যক্তির বিজনেস কিন্তু এক ধরন, আমার বিজনেসটা অন্য ধরন। আমার বিজনেসটা ভিন্ন ধরনের বিজনেস। আমি যেভাবে বিজনেস করছি, আমার মনে হয় না আমার মতন এখানে কেউ ভাবে বিজনেস করছে নিয়মিত। এখন আমাকে যেগুলি করতে হবে, যেগুলির প্রোডাক্ট, যে পিবি বেশি, যেগুলি এসবি বেশি, আমি চেষ্টা করব এসবি যেগুলি বেশি সেই প্রোডাক্টগুলি নিয়ে মার্কেটিং করার, সেই প্রোডাক্টগুলি নিয়ে আমার লাইভ করার, সেই প্রোডাক্টগুলি নিয়ে মানুষের সাথে কথা বলার। যে প্রোডাক্টের এসবি বেশি আছে, যে প্রোডাক্টের পিবি বেশি আছে, তাহলে কিন্তু সেই হিসাবে আমি পার্সেন্টেজ বেশি পাচ্ছি। ডিপি রেটে প্রোডাক্ট কিনে প্রোডাক্টগুলি এমআরপি রেটে সেল করে আমি কিন্তু একজন লাভবতী হতে পারছি। তো নিয়মিত আমাদেরকে জয়েনিং করতে হবে, ফলো আপ করতে হবে, আমাদেরকে নিয়মিত অফলাইনদের সাথে কথা বলতে হবে, অফলাইনদের কাছ থেকে হেল্প নিতে হবে। এখানে আমি যদি আরেকটা বিষয় বলতে চাই, যে নিয়মিত আমাদের আদার্স অনেক মিটিং আছে, ওই অনেক মিটিং এর মধ্যে কিন্তু একই লিঙ্ক, একই মিটিং, একই সবকিছু যাচ্ছে। আমাদের কিন্তু নিজেদের পার্সোনাল কয়েকটা মিটিং আছে ভিন্ন রকম। যেরকম এখানে চট্টগ্রাম থেকে স্টার ডায়মন্ড পজিশন অ্যাচিভ করা কাইমা আপু, তিনি চমৎকার সন্ধ্যা 7:30টায় কিন্তু একটা প্রোগ্রাম রেখেছে। সেই প্রোগ্রামে কিন্তু আমরা
নিয়মিত ভয়েস দিয়ে, নিয়মিত আমরা কিছু শেয়ার করে শিখতে পাচ্ছি, একজন ভালো স্পিকার হতে পারছি। তো আমরা চেষ্টা করব টিম ডেভেলপ করার জন্য নিয়মিত জয়নিং, নিয়মিত ফলো আপ। আমি কতটুকু বিজনেসটা গুরুত্ব দিয়ে বুঝছি আমাকে সেটা আগে বুঝতে হবে। আজকে জান্নাতুল ফেরদৌসের 11 মাস, আজকে জান্নাতুল ফেরদৌস এখানে যদি প্রোডাক্ট নলেজ নিয়ে কথা না বলতে পারে, সে কিন্তু ডায়মন্ড হতে পারবে না, সে কিন্তু স্টার এজেন্ট হতে পারবে না, সে কিন্তু একটা মানুষকে কনভিন্স করতে পারবে না। তাইলে আমাকে কনভিন্স করার জন্য মোটামুটি ডিএকশন প্রোফাইল, ডিএকশন প্রোডাক্ট নলেজ, ডিএকশন এর এভরিথিং, যে এসবি, এমআরপি, ডিপি, পিবি, এগুলির সম্পর্কে বুঝতে হবে। এখানে 57 জন পার্টিসিপেন্ট আছেন, সকলকে আমি একটা কথা বলে যেতে চাচ্ছি, মনোযোগ দিয়ে কাজ করেন। এই মিটিংটা থেকে আপনি আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে গিয়ে চ্যাটিং করার দরকার নেই, জাস্ট 1 ঘন্টা এই মিটিংটা থেকে আপনি শুনে নিজেকে পরিবর্তন করতে পারেন। 4 মাসে একটা মানুষের কথা শুনে যদি আমি নিজেকে পরিবর্তন করতে পারি, আপনারা কেন পারবেন না? সকলের জন্য দোয়া ভালোবাসা রইলো। আমি আবারও আরেকটা জিনিস বলে যাচ্ছি, এই মাসে জাস্ট লেডিরা 3900 পিবি করলে সামনের মাসে ফ্যাক্টরি ঘুরতে যেতে পারছেন, ফ্যাক্টরি ভিজিট করতে পারছেন। আপনাদের স্বপ্নের পজিশন এখনো এজিভ করেননি, জাস্ট আপনারা কামিন স্টার এজেন্ট, কেউ স্টার এজেন্ট, স্টার রুবি হয়ে ফ্যাক্টরি ভিজিট করতে যেতে পারছেন। এটা আপনাদের জন্য খুবই গুড লাক, আপনাদের জন্য খুবই একটা একটা সুন্দর একটা জিনিস যে আপনারা জাস্ট নিউ ডিস্ট্রিবিউটর হয়ে 3900 পিবি করে জাস্ট ফ্যাক্টরি ভিজিট করতে পারছেন। আমার আফসোস হচ্ছে যে আমি 3900 পিবি করেছি, বাট আমি ফ্যাক্টরি ভিজিট করতে পারছি না। কেন জানেন? একজন জব হোল্ডার ব্যক্তি, 24 ঘন্টা জবে থাকি, অন্যের আন্ডারে থাকি আমি, অন্যের আন্ডারে থেকে এটা আমার কখনোই সম্ভব না। তো সকলের জন্য দোয়া ভালোবাসা রইলো, আমার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত স্টার এজেন্ট পজিশন রিসিভ করি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং টিকসেন, গুড মর্নিং এভরিওয়ান। ধন্যবাদ মাননীয় হোস্ট আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মার্শাল্লাহ, জান্নাতুল ফেরদৌস আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার জায়গা থেকে খুব সুন্দরভাবে আজকে অনেক আলোচনা করলেন, যে আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে একজন মহিলা, একজন মা, একজন বোন, তার কেন এই ডিএকশনটা করা প্রয়োজন। তো আমাদের আপু যে কথাটা বলে গেল যে এই মাসে যদি আপনারা, যারা মহিলারা আছেন বিশেষ করে, যদি 3900 পিবি আপনার নিজ আইডিতে করেন, তাহলে কিন্তু আমাদের ফ্যাক্টরি ভিজিটের অপশন থাকছে। ফ্যাক্টরি ভিজিটটা হয় হচ্ছে আমাদের যে হেড অফিস আছে আপনার বারিধারা নতুন বাজার, ওখান থেকে আপনার সকাল 7:30 8টার ভিতরে ওখানে উপস্থিত থাকা লাগে। ওখান থেকে গাড়িতে করে নিয়ে যাবে এবং ফ্যাক্টরি ভিজিট শেষে ওখানে আবার গাড়িতে করে নিয়ে এসে আপনাকে লাগাই দেবে। তো যারা যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা হেড অফিসে যোগাযোগ করবেন। তাহলে কিন্তু আপনি যেতে পারবেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন এই 3900 পিবি কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে করতে হবে। আপনি যদি অন্য কোনো দেশ থেকে করেন তাহলে কিন্তু হবে না, এবং আপনার আইডিটাও কিন্তু বাংলাদেশে আইডি হওয়া লাগবে। তো ধন্যবাদ আপু আপনাকে। আমাদের সাথে যুক্ত আছেন ইমরান হোসেন। ভাই, আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনার জায়গা থেকে আনমিউট হয়ে কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং মাননীয় হোস্ট, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যাক, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি এত ব্যস্ততার মাঝেও আমরা যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের মাঝে কিছু কথা বলার বা কিছু শিখার জন্য যুক্ত হতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি ছোট্ট করে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা যারা এখন নতুন এখানে জয়েন্ট আছি, হয়তোবা আমরা জয়েন্ট হওয়ার পরেই টিকটকে লাইভে চলে যায় বা টিকটক লাইভ করি। যদি টিকটক লাইভ আমাদের করতে হবে বিজনেস ডেভেলপ করার জন্য, অবশ্যই 100% আমাদেরকে অফলাইন এবং কি অনলাইন দুটোটাকে ইউজ করতে হবে। কিন্তু সর্বপ্রথম আগে আমাদেরকে ডিএক্সএন এর মাইন্ড সেট আপ করতে হবে, ডিএক্সএন এর প্রোফাইলস জানতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ জানতে হবে। কারণ হচ্ছে যে আপনি যদি ডিএক্সএন এর প্রোডাক্ট আমি যদি না ইউজ করি, আমি কিন্তু অন্যের কাছে বলতে পারবো না। জাস্ট শুধু আপনি পরে পরে যে আমাদের প্রোফাইলের মাঝে লেখা আছে ওইগুলো যদি আপনি বলতে চান, হঠাৎ আপনি যে কোনো একজন যদি লোকে আমাকে প্রশ্ন করে, ওই জায়গাতে কিন্তু আমি হয়তো বা স্লিপ হতে পারে আমার 100%। এই জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে কমপক্ষে আমরা আমাদের যে নিত্য দৈনিক যে প্রোডাক্ট গুলো আছে আমাদের ইউজ করার মাধ্যমে আমরা নিজেরা সুস্থ থাকতে পারতেছি এবং একটা বিজনেস করার রাস্তা তৈরি করতে পারতেছি, ওই প্রোডাক্ট গুলা কমপক্ষে আপনি 8 থেকে 10টা প্রোডাক্ট আপনি ভালোভাবে নলেজ দিতে হবে। যেন আপনি লাইভ করেন বা আপনি একজন মানুষের কাছে অফলাইনে ফেস টু ফেসে কথা বলেন,
এটা ইম্পর্টেন্ট। ধরেন যে আমরা নিত্য দৈনিক ইউজ করতেছি, নিত্য দৈনিক আমাদের প্রয়োজন হইতেছে, ওই যদি 10টা আইটেমও যদি আপনি ক্লিয়ারলি আপনি নিজে ইউজ করেন, তখন দেখবেন যে আপনার আমার ভিতর থেকে ওই প্রোডাক্ট গুলা কথা বলবে অটোমেটিকলি। হয়তো বা আমরা অনেকে এই জিনিসটা বিজনেস করার চেষ্টা করতেছি, কিন্তু আমরা মাথায় রাখতে পারতেছি না যে আমাদেরকে প্রোডাক্ট ইউজ করতে হবে। যখন আমি প্রোডাক্ট ইউজ করব, তখন আমি বুঝতে পারবো যে আমাদের প্রোডাক্ট যে 100% ন্যাচারাল প্রোডাক্ট এবং কি আমাদের মানব দেহের জন্য 100% ভালো কাজ করে। ওই জিনিসটা আগে আমাদেরকে জানতে হবে, বিজনেস করতে হবে। আর বিজনেস যারা এখন টিকটকে যারা ধরেন যে আমরা যাচ্ছি, অনেকেই দেখি যে নতুন একজন মেম্বার আসলে তাকে কার্ড বানানোর জন্য অনেক কিছু মানে লোভ দেখায়, এটার মাঝে বিজনেস করা যায় না। ভাই, আপনি আমাদের বোর্ডের মাঝে যখন একটা নতুন লোক আসবে, তার সাথে আগে আমাকে জানতে হবে সে ডিএক্সএন থেকে কি চায়। সে কি সুস্থতা চাচ্ছে না বিজনেস চাচ্ছে? এখন যেই লোক ধরেন যে আপনি সুস্থতা চাচ্ছে, তাকে যদি বিজনেসের আপনি থিওরিটি দেন, সে বুঝতে পারবে না। অটোমেটিকলি হয়তো বা আপনার কাছ থেকে কার্ড বানাবে বা আপনাকে বলবে যে আমি দিচ্ছি, ও চলে যাচ্ছে। কিন্তু আমাদের একজন লোক হারিয়ে ফেলছে, আমাদের একজন হয়তো বা নেক্সট প্রজন্মের লিডার হারাই ফেলছে। কেন? উনি আসছিল আমার কাছে ধরেন যে ওর সুস্থতা হওয়ার জন্য, তার যে কোনো একটা প্রবলেম আছে। আপনি আগে তার থেকে আমাকে আগে জানতে হবে সে কি চাচ্ছে। যদি করছে যে ও চাচ্ছে যে সুস্থতা, তাহলে আমি তাকে ওর যে প্রবলেম, ওই প্রবলেমের জন্য আমাদের এখানে যে ফুড সাবমিট গুলো আছে ওটা থেকে কিছু তাকে দেব। আমার আইডি দিয়ে দেয় বা অন্য কোনো আইডি দিয়ে দেয়, তাকে দেব। দেওয়ার পরে যখন সে রেজাল্ট ভালো হবে, দেখবেন যে 100% সে আবার আপনার সাথে যোগাযোগ করতে আসবে। তখন আপনি ওকে আমরা বিজনেসের থিওরিটি দিতে পারি। কিন্তু যখন একটা লোক আপনি ধরেন যে আসছে আপনি সুস্থ হওয়ার জন্য, আমি যদি তাকে বিজনেসের থিওরিটি দিই, তার মাথা গুলিয়ে যাবে। আর ভাই, আমি এমনি অসুস্থ, আমি আসছি আপনার সাথে থেকে, আপনার প্রোডাক্ট ভালো শুনছি, হয়তো বা আপনার প্রোডাক্ট গুলো আমি ইউজ করবো। তো এই জন্য আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, ব্রেইন খাটাতে। বিজনেসটা হচ্ছে যে ব্রেইন খাটাইয়ে বিজনেস করতে হবে, আপনি যদি বিজনেসের সাফল্য হতে চান। যেমন ধরেন আমার ফ্যামিলিতে আত্মীয় স্বজন অনেক আছে, আপনি যখন আমরা বিজনেস করতে হবে, তো আপনি দেখেন আমাদের বাংলাদেশে একটা নিম সাবান 155 টাকা, একটা ফেস ওয়াশ ধরেন যে 190 টাকাও আছে, 200 প্লাস আছে। আপনি এমন কোন মানুষ নেই যে এগুলো ইউজ করে না। আমার আত্মীয় স্বজন, ফ্যামিলি, বোন ভাই, মানে যারাই আছে, মহিলারা সবাই ইউজ করে। আপনি যখন বিজনেস করবেন, কিছু থিওরিটি খাটাইতে হবে। আপনি একজনকে একটা গিফট করেন, একটা সাবান গিফট করেন, একটা আসসালামু ফেস আলাইকুম। ওয়াশ গিফট করেন। ইমরান হোসেন ভাই, আপনি একটু সংক্ষেপে করবেন, কারণ আজকে আমাদের যে স্পিকার ছিল উনি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, আমাদের স্পিকার হয়তো 20 মিনিট কথা বলবে, এরপরে আমরা আবার কন্টিনিউ করবো। ওকে ওকে, ধন্যবাদ। তো আমার কথা যদি ভুল হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সবার জায়গা থেকে মাইন্ডটা সেট আপ করে করেন, ইনশাল্লাহ টুডে টুমোরো আমরা এখান থেকে সাকসেসফুল হব। কন্টিনিউ লিডার। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি, ধন্যবাদ ধন্যবাদ লিডার। ইমরান ভাই, আপনাকে আবার আমরা সুযোগ করে দেবো। আমাদের স্পিকার উনি খুবই ব্যস্ত মানুষ, যেহেতু উনি জবের পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করতেছে, তো উনি 20 মিনিট হয়তো কথা বলবে আমাদের মাঝে। তো আমরা 20 মিনিট মনোযোগ সহকারে শুনবো, যদি সম্ভব হয় আমরা কিছু কিন্তু নোট করবো। আর 20 মিনিট পরে আপনি যদি চান ইমরান ভাই, আপনি আবার কথা বলতে পারবেন, আপনাকে আবার সুযোগ করে দেবো, এবং আমাদের ভিতরে আরো যারা আছে, অন্য যারা আছে সবাইকে সুযোগ করে দেবো। তো আলামিন ভাই, আপনি কি আছেন আমাদের সাথে? আলামিন ভাই। যে লিডার আছি, আমি সাথে আছি আপনাদের। আচ্ছা আলামিন ভাই, আপনি আপনার জায়গা থেকে তাহলে আমাদেরকে আসলে একটু বোঝাবেন যে একজন ব্যক্তি, সে বাংলাদেশে বসে জব করছে, জবের পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করছে, আসলে ডিএক্সএন বিজনেস করে কতটুকু সফলতা অর্জন করা যায় জবের পাশাপাশি, এবং জব বেটার নাকি ডিএক্সএন বিজনেস বেটার? জি আলামিন ভাই, আপনি কন্টিনিউ করবেন। যে লিডার, অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সেন্ট, প্রিয় বিজনেস পার্টনার, যারা আজকে বিকেলের 3:30টার মিটিং এ, যারা জুম মিটিং এ যুক্ত হয়েছে, দেশ ও দেশের বাইরে থেকে সকলকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আজকে এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রুপ লিডার আবুল কালাম ভাইকে, যে আসলে তার প্রতিদিন এই টাইম মেনটেন করে আপনার আমার জন্য কিন্তু এই জুম মিটিংটা আসলে চালু করা হয়। এবং আমাদের লিডার কিন্তু এটা পেইড ভার্সন হিসেবে আমাদের জন্য রেখে দিয়েছেন। এবং আমাদের একটা মিটিং হয় 9টায়, 9:30 বাজে একটা মিটিং হয়, বিকেল 3:30টায় একটা মিটিং হয়। এবং আমাদের রুবেল ভাইয়ের
একটা মিটিং হয় রাত 12টায় সম্ভবত। তাহলে এগুলো আসলে মেনটেন করা, সবার খোঁজ খবর নেওয়া, এটা কিন্তু একটা গুরুত্ব মানে দায়িত্বর দিক থেকে আমাদের লিডার করতেছে। তো ধন্যবাদ লিডার আপনাকে এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল বিভাগ, বরগুনা জেলা। আমি বর্তমানে আছি ঢাকা উত্তরা। পেশা একজন ফার্মাসিস্ট। অলমোস্ট লিডার কিন্তু বলেই দিচ্ছেন যে আমি চাকরির পাশাপাশি আসলে ডিএক্সএনটা করতেছি। সো আমি মেডিসিন লাইনে আছি পপুলার হসপিটালে। এটা হচ্ছে জসিমউদ্দিনে, যে আমাদের পপুলার হসপিটাল আছে, এখানে আছি আমি। এবং ডিএক্সএন এর সাথে জড়িত প্রায় 2 বছর প্লাস। 2 বছর শেষ, 3 বছরের রানিং আর কি, 2 বছর 1 মাস সম্ভবত হচ্ছে আর কি, এরকম। তো জবের বয়স ছিল আসলে 9 বছর। আমি কিন্তু হচ্ছে ক্লাস যখন এসএসসি পরীক্ষা দিই তখন থেকেই আসলে এই মানে এই প্রফেশনে, মেডিসিন প্রফেশনে আসি। এরপরে ফার্মাসিস্ট নিয়ে একটা কোর্স করি। এই কোর্সের পরে হচ্ছে আস্তে আস্তে আপনার এলাকা থেকে ঢাকায় ঢাকা আসার পরে মানে এখন পপুলার হসপিটালে আছি। তো তবে আমার ছোট থেকে আমার একটা স্বপ্ন ছিল, আমাদের লিডার যেটা বললেন যে আমরা কেন আসলে জবের পাশাপাশি ডিএক্সএন করার প্রয়োজন, এবং আসলে কি জবের পাশাপাশি ডিএক্সএনটা করলে কি এখান থেকে সফলতা পাওয়া সম্ভব কিনা। যদি এক কথায় বলি, অবশ্যই সম্ভব। কারণ আমি যদি আহ আপনারা ছিলেন আমাদের সকলের একজন প্রিয় লিডার, আমাদের আইডল, আমাদের কেমিস্ট জাহাঙ্গীর আলম স্যার, সবাই আমরা চিনি। বিশেষ করে আমি স্যারের সাথে সবসময় বলতে মোটামুটি সবসময় ওনার পাশে পাশে থাকার চেষ্টা করি, বা সবসময় দেখা হয়, অফিসে গেলে দেখা হয়, অফিস ছাড়াও আমি মাঝে মাঝে স্যারের সাথে যাই, বসি, আড্ডা দেই, বা একই সাথে অনেক মঞ্চে কথাও বলারও সুযোগ আল্লাহ তাআলা করে দিছে। তো উনি মাঝে মাঝে একটা কথা বলেন যে উনি কিন্তু একজন স্টুডেন্ট ছিলেন। উনি স্টুডেন্ট লাইফে ডিএক্সএনটা শুরু করে উনি কিন্তু এখন পর্যন্ত সার্টিফিকেট আনেন নাই। তাহলে আমাদের অনেকের বয়সই হয় না 24 বছর, কিন্তু আমাদের জাহাঙ্গীর স্যারের এই ডিএক্সএন এর তার জার্নিটা হচ্ছে 24 বছর রানিং। তাহলে সে মাঝে মাঝে কথা বলে যে ওনার ওনার সাথে যে ব্যাচমেট যারা ছিল, ফ্রেন্ড সার্কেল যারা ছিল, হয়তো এখন তারা 20,000 বা 50,000 বা 1 লাখ টাকা বেতনে তারা জব করে। সবাই না, কিছু কিছু ফ্রেন্ড, কিছু কিছু ফ্রেন্ড কিন্তু একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করে দেখেন যে স্যারের সাথে ফ্রেন্ড যারা 50,000 বা 1 লাখ টাকা ইনকাম করে, আজকে স্যার কোথায় আছেন? তারা বাহিরের মানে তাদের ফ্যামিলি নিয়ে বাইরে যাওয়া তো দূরের কথা, কক্সবাজার যে যাবে এটা নিয়ে তারা ভাবনা চিন্তা করে যে আসলে আমরা যে কক্সবাজার যাব, আমাদের পকেটে আসলে টাকা আছে কিনা, বা আমাদের কি কি সমস্যা আছে, এগুলো চিন্তা করে। অনেকে যাইতেই পারে না। এবং আমাদের স্যার যদি বাইরে যায়, জেট বিমান হাজির। আপনারা সবাই দেখছেন যে আমরা শুনছি অনেক সময়, কিন্তু এখন কিন্তু চোখেও দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের 2জন ক্রাউন অ্যাম্বাসেডর তাদের ফ্যামিলি সবাই কিন্তু আমাদের মালয়েশিয়াতে নিয়ে গেছে। তাহলে দেখেন জব কোথায় আর বিজনেস কোথায়। আপনারাও জানেন যে বিজনেস করা ভালো, আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু আমরা জানলেও আমরা করতে পারি না। কেন জানেন? আমরা শুরু করতে পারি না। এই জন্য হচ্ছে মেইন হচ্ছে শুরু করা। আপনি শুরু করবেন, যদি শুরুটা করেন তাহলে কি হবে, আপনি হয়তো সাকসেস হবেন, না হয় আপনি ব্যর্থ হবেন। কিন্তু ব্যর্থ হওয়া মানে কি আপনার থেমে থেমে যাওয়া? নো। ব্যর্থ হয়ে যাওয়া মানে থেমে যাওয়া না। ব্যর্থ কেন হলেন, ওখান থেকে শিক্ষা গ্রহণ করা, ওখান থেকে শিখে নিয়ে আবার চেষ্টা করা। তো যাই হোক, ডিএক্সএন আসলে আমি এই 2 বছর রানিং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হয়তোবা বড় কোনো পজিশন অর্জন করতে পারি নাই। স্টার রবি এই মাসে হয়তোবা হয়ে যাবো ইনশাআল্লাহ। আর কিছু পয়েন্ট বাকি আছে মাত্র। তবে আমার 2টা টিম মানে 2টা লিঙ্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে। প্রায় 22-2300 মতো আমার মেম্বার হয়ে গেছে। এবং আমি চিন্তা করি মাঝে মাঝে যে আমি আমার মানে আমার যে জবের পেশাটা, আমার 9 বছর রানিং, 9 বছরে যতটুকু সম্মান ভালোবাসা অর্জন করতে না পারছি, ততটুকু এই ডিএক্সএন 2 বছর জার্নিতে আলহামদুলিল্লাহ সেটা অর্জন করতে পারছি। ডিএক্সএন কে আসলে এই জন্য আমি ভালোবাসি। এই জন্যই আমি, মানুষ বলে ডিএক্সএন ফ্রি টাইমে করি, আমি বলি ডিএক্সএন ফুল টাইম করি। আমি জবটা করি ফ্রি টাইমে, সকাল 5টা থেকে 8টা পর্যন্ত, সরি, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব করি। এটা হলো ফ্রি টাইম, কারণ এটা আমরা ফ্রি থাকি। কিন্তু আমি ডিএক্সএন করি কন্টিনিউ। আপনার সঙ্গে অবাক হবেন, কিছুক্ষণ আগে, হয়তো বা ঘন্টা খানেক আগে, আমি কিন্তু এক পেশেন্টকে ব্ল্যাক কফি একটা সেল করে তারপরে লাঞ্চ করতে বেরোইছি। লাঞ্চ টাইমে আপনাদের সাথে কথা বলি, কারণ আমার ইন্টেনশনই থাকে আমার আজকে একটা না একটা প্রোডাক্ট সেল করতে হবে।
অত সাবান সেল করবো, না হয় পেস্ট করবো, না হয় হচ্ছে ব্ল্যাক কফি ই করবো সেল করবো, না হয় একসাথে আরজিজিএল সেল করবো। এবং আরো 2-3 জনকে আমি আরজিজিএল নিয়ে সম্পর্কে ওদেরকে ধারণা দিছি। তাহলে এটা আমার ইন্টেনশন থাকে, তার মানে চাকরির পাশাপাশি থাকে। আর আমি যদি যে এই কাজগুলো আসলে কেন করি এটা আমি একটু পরে বলতেছি। এইটা আমি যদি ধরেন ফ্রি হবো বিকেল 5টার পরে, বা ধরেন 8টার পরে আমি ফ্রি থাকবো, কিন্তু আজকে যেই পেশেন্টের সাথে আমি কথা বললাম 8টা বাদে, কি ওনাকে আমি আর পাবো কাছে? আমি কি ওনার বাড়িতে যেতে পারবো কথা বলার জন্য, আমার প্রোডাক্ট সাজেস্ট করার জন্য? পারবো না। সো আমি একটু সময় নিয়ে আমার মানে ডিউটির পাশাপাশি, আমার কাজের পাশাপাশি একটু সময় নিয়ে আমি তাকে অপরচুনিটি দিলাম, আমি তাকে প্রোডাক্ট সম্পর্কে বললাম। এবং বেশি ব্যস্ত থাকলে তার কন্ট্যাক্ট নাম্বারটা, হালকা কিছু কথা বলে তার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে পরবর্তীতে যোগাযোগ করি। তো এই কথাটা কেন বললাম, যে আপনারা অনেকেই ব্যস্ত থাকেন, আমরাও ব্যস্ত থাকি। তো এই ব্যস্ততার মাঝেও যদি একটু সময় দিয়ে তার সাথে একটু কথা বলতে পারেন, একটু কন্ট্যাক্ট করতে পারেন, আপনার বিজনেস অপরচুনিটি বলতে পারেন, তখন নাম্বারটা যখন নিবেন তখন ফ্রি হয়ে আপনি রাতে কথা বলেন, সমস্যা নাই। কিন্তু আপনি যখন ফ্রি টাইম থাকবেন, ওই টাইমে তো আপনার অন্য যাদেরকে দাওয়াত দিবেন তারা তো ফ্রি টাইম নাও থাকতে পারে, বা তার তো বাসায় তো আপনার যাওয়া সম্ভব না। তাহলে এই কাজগুলো আসলে কেন করি জানেন? কারণ এটা মানে এগুলো মানে কি বলে, আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু আমরা মানি না। জব মানি আমরা অনেকবার না লাখবার শুনছি যে জব মানি হচ্ছে পরের গোলামি করা। তারপরেও তো আমরা করতেছি, রাইট কিনা? বলেন, আপনি তো করতেছেন। হ্যাঁ, অবশ্যই আমিও করতেছি, আপনিও করেন। একটা সময় না আমার ছোট থেকেই স্বপ্ন বিজনেস করার। তবে আমি যে বিজনেসটা করতেছি বা যে চাকরিটা করতেছি এটা আসলে লং টাইমের জন্য না। এটা হচ্ছে মানে কিছু সময়ের জন্য, হয়তো বা আরো 2-4-5 বছর করলাম। যখন আমি দেখবো যে আমি ডিএক্সএন থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আছি, গোল্ড ডায়মন্ড হয়ে গেছি বা ক্রাউন ডায়মন্ডের কাছাকাছি চলে আসছি, আমার এখান থেকে 2-3 লাখ টাকা ইনকাম আসতেছে। সো আমি তখন কি আর এই মানে জব করবো নাকি? আমার 20-30 হাজার টাকার জব কি করবো? করবো না। কিন্তু এখন এই মুহূর্তে কেন করতেছি? এই মুহূর্তে আসলে প্রয়োজন। এই জন্য আপনারাও যে যেখানে আছেন, যেই সেক্টরে আছেন, ওই সেক্টরে থাকেন, ওই সেক্টর ছাড়ার কোনো প্রয়োজন নাই। কারণ ডিএক্সএন তো বলে না যে সবকিছু ছাইরা তুমি ডিএক্সএন করো, এটা তো ডিএক্সএন কখনোই বলে নাই। ডিএক্সএন বলছে তুমি যে সেক্টরেই থাকো, তুমি এজ এ হাউস ওয়াইফ, এজ এ জব হোল্ডার, এজ এ প্রবাসী, এজ এ কি বলে, এজ এ সরকারি চাকরি করো, যা করো, এজ এ স্টুডেন্ট, যেই পেশায় থাকো না কেন, ওই পেশাকে ঠিক রেখে তুমি ডিএক্সএন কাজ করতে পারবা, ডিএক্সএন থেকে বিজনেস করতে পারবা। তাহলে এটা হচ্ছে ডিএক্সএন একটা অপরচুনিটি। সো দেখেন, তো চেষ্টা করতেছি এই জন্য ডিএক্সএন আমার জবের পাশাপাশি ডিএক্সএন করার জন্য। কারণ আপনি আপনি জানেন যে পৃথিবীতে আসলে 3 ধরনের বিজনেস চলে, তা আমরা সবাই জানি। 1 নাম্বার হচ্ছে রিটেলার বিজনেস, ই কমার্স বিজনেস, সবাই জানি, যেটা অনলাইনে পাওয়া যায়। 3 নাম্বার হচ্ছে ডিরেক্ট সেলিং বিজনেস। এখন এই যে রিটেলার বিজনেসে আপনাকে গরিব বানায়, আর ডিরেক্ট সেলিং আপনাকে বিলিয়ন বানায়। যে কিভাবে? আপনার আমার বাবা দাদা এর আগে যারা আছে, মানে প্রজন্মের পর প্রজন্ম, তারাও প্রোডাক্ট ইউজ করে আসছে, তারাও সকালবেলা হলে দাঁত ব্রাশ করে আসছে, তারাও মানে সাবান ইউজ করে আসছে, শ্যাম্পু ইউজ করে আসছে, কিন্তু শুধু দোকানে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে আসছে, তাদের কোনো বেনিফিট ছিল না। কারণ এখান থেকে কিছু সংখ্যক মানুষ হচ্ছে বেনিফিটেড হচ্ছে, যেমন দোকানদার, যারা অ্যাড দিচ্ছে তারা, কোম্পানির মালিক যারা হচ্ছে চাকরি করে তারা কিছু কিছু টাকা পাচ্ছে। কাস্টমার কি কিছু পাচ্ছে? কাস্টমার আসলে কিছুই পাচ্ছে না। তাহলে ওখান থেকে আপনার বিলিয়ন হওয়া সম্ভব না। ডিরেক্ট সেলিং পদ্ধতিটা হচ্ছে যে এখান থেকে সেম প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ডিএক্সএনও আছে, এটা যদি আমরা ইউজ করি, ভালো জিনিসটা আমরা মানুষকে শেয়ার করব। তার মানে দামি প্রোডাক্ট ইউজ করলে আপনি দামি মানুষ হবেন, আপনি বিলিয়নিয়ার হবেন। তো ডিএক্সএন এর কোম্পানির ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিউজেন বলছেন যে আমার সাথে বিজনেস করতে তোমার ইনভেস্ট করতে হবে না, আমার সাথে টাকা দিয়ে পার্টনারশিপ হতে করার প্রয়োজন নাই। তুমি তোমার পার্সোনাল প্রোডাক্ট ইউজের মাধ্যমে তুমি আমার সাথে বিজনেস পার্টনার হতে পারবা, আমার লাভের একটা লভ্য অংশ একটা তুমি নিতে পারবা। সো তুমি এখানে বিলিয়নিয়ার হতে পারবা, এই কোম্পানি তোমার। এটা এটা আমাদের সুযোগ। ডিরেক্ট সেলিং এ হচ্ছে এই কাজটা মানে এই বিজনেসটা করার জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের, আমি মনে করি যে আমাদের সকলের উচিত, শুধু চাকরিজীবী না, শুধু স্টুডেন্ট না, যে যে সেক্টরে আসি না কেন, ওই সেক্টরের পাশাপাশি ডিএক্সএনটাকে ভালোবাসা, ডিএক্সএন কে বোঝা। আসলে ডিএক্সএন কে বোঝেন। আমি আহ, একটা সময় আসলে কথা বলতে পারতাম না। আমি যখন ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি তখন হচ্ছে একটা ভাষণ দিতে উঠছিলাম, একটা মানে পেপার লেখে, হ্যাঁ, যে আমি একটা মানে কাগজে লিখে কি কি বলবো। সো আমি মনে হয় যে ওখানে 1 মিনিট 30 সেকেন্ডের মতো কথা বলছিলাম। এরপরে দেখে আমার আর কথা আসে না। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন আমার লিডারশিপ বলছে না যে আপনি কেন ডিএক্সএন করেন বা
কেন মানে জবের পাশাপাশি ডিএক্সএন করার প্রয়োজন? ভাই, ডিএক্সএন থেকে পজিশন অর্জন না করতে পারলো আলহামদুলিল্লাহ, যেটা অর্জন করছি এটা আমার মানে কি বলবো, আমি কোটি টাকা এগুলো মানে পাইতাম না। এই যে আজকে যদি হেড অফিসে যাই, যখনই আমাদের ওখানে আমি থাকি, আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর জাহাঙ্গীর স্যার আমার সুযোগ করে দেয় উপস্থাপনা করো, তার সাথে নিয়ে যায় অনেক আপনারা হয়তো বা আমার সাথে যারা যারা অ্যাড আছেন তারা দেখতে পাচ্ছেন যে অনেক সময় মাওনা যায়, বিভিন্ন আমরা প্রোগ্রামে যাই, ওখানে উপস্থাপনা আমি করি। তো ভাই, কথা বলা স্কিল, এটা কিন্তু মানে কি বলে, এটা আপনার অন্যরকমের একটা লেভেল, বা এটা একটা অন্য অন্য লেভেলের একটা আপনার অভিজ্ঞতা। যদি জাস্ট একটু দেখেন, আজকে আমরা সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে আছি। এই প্ল্যাটফর্মে শুধু আপনি নিজে প্রতিষ্ঠিত হবেন না, আপনি নিজেই শুধু সবকিছু জানলেন, অভিজ্ঞতা অর্জন করলেন, এমনটা না। আপনি নিজে জানবেন, অন্যকে শিখাবেন। মানে কি, আমরা দেখেন, যখন আপনি পাশাপাশি একটা দোকান দিবেন, কখনোই আপনি চাইবেন না আপনার চেয়ে অন্য দোকানে বিক্রি বেশি হোক। কিন্তু ডিএকশন সিস্টেম কি, আমাদের আবুল কালামের সিস্টেম কি, আবুল কালাম ভাই সে বোধহয় আমি এসএসডি আছি, আলামিন ক্রাউন অ্যাম্বাসেডার হোক, ইমরান ভাই ক্রাউন অ্যাম্বাসেডার হোক, আমাদের হচ্ছে রেজা ভাই ক্রাউন অ্যাম্বাসেডার হোক। সো এটা সে চায়, কেন চায়? কারণ আমাদের ভিতরেই তার হচ্ছে সফলতা লুকানো আছে, মানে পরে আমাদের সুখী তার সুখ। তাহলে দেখেন, আমাদের লিডারও তো একজন একটা সময় হচ্ছে সৌদিতে ছিলেন, কুয়েতে ছিলেন। ওনার একটা ভিডিওতে আপনার অনেকেই দেখছেন বা জানেন যে কুয়েতে উনি একটা কথা বলছে যে উনি 18-19 বছরে 150 দিনার মতো হচ্ছে ওনার মানে ইনকাম লেভেলটা বাড়াইছে। কিন্তু উনি 2 বছরে ওখানে কুয়েতের একটা হচ্ছে প্রোগ্রামে উনি বলছিল, যতটুকু আমি মানে মনে আছে, যতটুকু ওখান থেকে বলতেছি, যে উনি 300 দিরহাম হচ্ছে বোনাস পাইছিল কুয়েতে। তাহলে চিন্তা করেন বিজনেস কোথায়। তার মানে জব হচ্ছে একটা নির্দিষ্ট টাইম, একটা নির্দিষ্ট স্যালারি। ধরেন সাপোজ আপনি 30,000 টাকা বেতন পাচ্ছেন, এখান থেকে যখন আপনার স্যালারিটা আস্তে আস্তে বাড়বে, এটা আপনার কম হইলো, 10 বছর পরে আরো 20,000 টাকা বাড়লো, তাহলে আপনার 50,000 টাকা হচ্ছে ইনকাম হইলো বা আপনার স্যালারি হইলো। 50,000 টাকা যখন আপনার স্যালারি হবে, আপনি এই 30,000 টাকা এখন যে স্যালারিটা পাচ্ছেন, এই 30,000 টাকা দিয়ে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, আপনার সংসার, মা বাবা, বাজার যা যা কিছু আছে, সবকিছু আপনার একটা মানে হিসেবের ভিতরে চলে যাচ্ছে, মেনটেন করতেছে। কিন্তু 20 বছর পরে যখন আপনার 20,000 টাকা বাড়বে, তখন কি এখন যে চালের দামটা আপনি কিনতেছেন, এখন যে তেলের দামটা কিনতেছেন, পেঁয়াজের দামটা কিনতেছেন, 20 বছর কি তখন এইটা থাকবে, সেম থাকবে নাকি এটা বাড়বে? তখন বাড়বে। তাহলে আপনার টাকা 20 বছরে 20,000 টাকা বাড়লে আপনার খরচ আরো দ্বিগুণ বাড়বে, দ্বিগুণের পরও দ্বিগুণ বাড়বে, বাড়বে। আর যদি দেখেন, অসংখ্য মানে আমাদের ইতিহাসে আছে, দেখেন জিরো থেকে শুরু করে আজকে কোটি কোটি টাকা ইনকাম করে, রাস্তার ফুটপাতের দোকান থেকে আজকে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, করতেছে কিনা? 100% করতেছে। আমাদের জাহাঙ্গীর স্যার একটা একটা হচ্ছে, আর একটা ওনার কথা খুবই ভালো লাগে আমার। উনি বলছে যে আসলে যারা টাকা নাই তারা বলছে কি, আমার তো টাকা নাই, আমি কিভাবে বিজনেসটা শুরু করবো? জাহাঙ্গীর স্যারের তো টাকা ছিল না। জাহাঙ্গীর স্যার বলছে, আমি ছিলাম স্টুডেন্ট, আমার একটা পেস্ট তখন ছিল বাংলাদেশের 150 টাকা, অর্থাৎ 150 টাকা ছিল পেস্টের দাম। ওই পেস্ট ইউজ করার মতো তার টাকা ছিল না। কিন্তু জাহাঙ্গীর স্যারের একটা মাথা মাইন্ড সেট আপ ছিল যে আমার কাছে টাকা নাই, কিন্তু বাংলাদেশে টাকাওয়ালা মানুষের অভাব নাই। বাংলাদেশে যদি টাকা না থাকতো, এত বড় বড় বিল্ডিং হতো না, এত বড় বড় বিএমডব্লিউ গাড়ি চলতো না। কারণ আমার পকেটে টাকা না থাকলে কি, আমার কাছে কনসেপ্ট আছে, আমার কাছে প্রোডাক্ট আছে। এই মন মাইন্ড নিয়ে, এই মাইন্ড সেট আপ করে কিন্তু সে সামনে আগাইছে, বিধায় আজকে ক্রাউন অ্যাম্বাসেডার। আজকে বসুন্ধরা রাস্তায় যখন গাড়িতে করে স্যারের সাথে যাই, বলছে আলামিন এই ফ্লোট রাখছি, এই ফ্লোট কিনছি, এই ফ্লোট কিনছি, তখন এটা দেখাইতে যায় যে ঢাকা শহর একটা সময় আসছি যে আমি থাকতে পারি নাই, মানুষের বাসায় থাকা লাগছে, অনেক কষ্ট করা লাগছে। এখন আমারই প্রায় 4টা ফ্ল্যাট লাগা খেলে আমার পরিবার নিয়ে থাকার জন্য। আজকে সে মানে যে জায়গাগুলো কিনছে আমাকে, মানে যখন যাই গাড়িতে তখন দেখায় বসুন্ধরা রাস্তা দিয়ে যখন যাই। একদিনে হয়েছে? একদিনে হয় নাই। সফলতা ভাই কখনোই একদিন পাওয়া সম্ভব না। সফলতা যদি পেতে হয়, তাহলে আপনার এটা কন্টিনিউ থাকতে হবে, লেগে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার ভাগ্য খারাপ বা আপনি একদিন সফলতা লাভ করবেন, আপনি মানে বোকা শহরে বাস করতেছেন। একদিনে কেউ সফলতা লাভ করতে পারে না। সফলতা লাভ করার জন্য প্রতিদিন কন্টিনিউ একটু 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 করে 1% হোক 2% হোক নিজেকে আপডেট করতে হবে। তাইলে আপনি সফলতার মঞ্চে একটা সময় পৌঁছে যাবেন। তখন আপনার সফলতার গল্পই হবে যে প্রতিদিন নিজেকে আপডেট করা, প্রতিদিন নিজেকে চেষ্টা করে যাওয়া। আপনার যে স্বপ্ন, আপনার যে ড্রিম, এটাকে বাস্তবায়ন করার জন্য প্রতিদিন একটু একটু পরিশ্রম করছেন, এটাই আপনার স্বপ্ন থাকবে। সো প্রিয় বিজনেস পার্টনার, যে যেখান থেকে ডিএক্সএন এর সাথে আসেন, আমি একটা কথাই বলবো যে ভাই, ডিএক্সএন এ কোটি টাকা দিয়ে ইনভেস্ট করেন নাই, একদম ফ্রিতে আপনি একটা জয়েনিং পাইছেন, একটা মেম্বারশিপ পাইছেন। যে ফ্রি মেম্বারশিপটা আপনি আজকে সারা ওয়ার্ল্ডে বসে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। ডিএক্সএন পৃথিবীতে নাম্বার 1।
আমি এই জন্যই আমার জবের পাশাপাশি ডিএক্সএন করি, কারণ আমি জানি এই জব একটা সময় আমার কোনো ফিউচার নাই। এখানে হয়তো বা আমি খেয়ে পরে মোটামুটি ভালো থাকতে পারবো, কিন্তু এটা আমার কোনো ফিউচার নাই। এটা এটা দিয়ে আমি কখনো বাড়ি করতে পারবো না, এটা দিয়ে আমি কখনো হজ করতে যেতে পারবো না, এটা দিয়ে কখনো আমি মানুষের জীবন পরিবর্তন করতে পারবো না। হয়তো আমি ডাল ভাত খেয়ে মোটামুটি মানে বেঁচে থাকতে পারি, কিন্তু আমি বুঝে গেছি যে আমি যদি ডিএক্সএন এর সাথে থাকি, আমি যদি বিজনেসের সাথে থাকি, তাহলে আমি না শুধু আমার জীবনই পরিবর্তন হবে না, আমি হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন করতে পারবো। শুরুতে লিডার যে কথাটা বলছেন যে কেন আসলে জবের পাশাপাশি ডিএক্সএন করা প্রয়োজন, এই একটা কথার উপরে বিশ্বাস করেন। জব করে শুধু নিজের নিজের চাহিদাটুকু মানে মেটানো যায় না, মোটামুটি বেঁচে থাকা যায়। মানুষের ভাগ্য পরিবর্তন তো দূরের কথা, বাদ দেন। আমি আমি যদি বলি, আমাদের এখানে আমাদের রেজা লিডার আছেন, উনি উনি একজন সৈনিক। তাহলে সে, আপনি জিজ্ঞেস করেন যে কতজন মানুষকে চাকরি দিতে পারছে, হাতে কোনো হয়তো বা দুই একজনকে দিতে পারছে। এর বেশি তার লাইফে মনে হয় না আমার দিতে পারছে, কারণ আমার মামতো ভাই তো সেনাবাহিনী, আমি জানি হাতে গোনা তিনজন না চারজনকে চাকরি দিয়েছে, এর বেশি আর দিতে পারে না। এর আগে উনি রিটায়ার্ডে চলে আসে। তাহলে রেজা ভাই একদিন শুনবেন যে উনি কয়জনকে দিতে পারছে। কিন্তু রেজা ভাই যে ডিএক্সিনে আসছে, দেখেন আজকে হাজার হাজার মেম্বার রেজা ভাইয়ের টিমে, হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন হচ্ছে, হাজার হাজার মানুষ রেজা ভাইয়ের কথা শুনে তারা স্বপ্ন দেখতে শিখছে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিদিন চেষ্টা করে যাচ্ছে। তাহলে এটা একদিনে হয় না। এই জন্যই ভাই জবের পাশাপাশি ডিএক্সএন করা প্রয়োজন, বিজনেস করা প্রয়োজন। তো ডিএক্সএন, আবারও বলি, নাম্বার ওয়ান। ইনশাআল্লাহ ডিএক্সএন যদি লেগে থাকতে পারেন, শুধু লেগে থাকাটাই না, এখানে 1% হলেও প্রতিদিন নিজেকে আপডেট করবেন, নতুন কিছু শেখার জন্য আপনি সবসময়ের জন্য নিজেকে আপডেট করার চেষ্টা করবেন। আপনার শেখাটা, আপনার অভিজ্ঞতাটা অনেক মূল্যবান। আমি শেষ করব ছোট্ট একটু একটা গল্প বলি। ধরেন মাঝপথে ধরেন নদীর পথে একটা জাহাজ, মানে অনেকদিন এটা চলতেছে, জাহাজটা নদীর পথে চলতেছে, হঠাৎ করে মেশিনটা বন্ধ হয়ে গেছে। এখন তারা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে এটা মানে সার্ভিস করার জন্য, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও মানে বিভিন্ন ভাবে টাকাটাকি করিয়া মানে অনেক যন্ত্রপাতি খুলে দিলে কিছু করতে পারে না, এটা ঠিক হচ্ছে না। এরপরে তারা কি করলো, একজন টেকনিশিয়ানকে ডাকলো তারা। সেই টেকনিশিয়ানকে ডেকে, মানে যারা হচ্ছে এটা সার্ভিস করে, ওই টেকনিশিয়ানকে ডেকে আনছে যে এটা কি সমস্যা দেখো। টেকনিশিয়ান একটু দেখে উনি বলছে একটা হাতুড়ি নিয়ে আসেন। হাতুড়ি নিয়ে আসলো, আইনা একটা জায়গা মতো বাড়ি দিয়ে দিল। ওকে, মেশিন রেডি, মেশিন চলতেছে। তখন বলছে আপনার বিল কত হয়েছে, সার্ভিস চার্জ কত? কয় $50। কয় কি বলেন, একটা টাক দিলেন, একটা টাক, এটা তো $1 হওয়া উচিত, $50 কিভাবে হয়? তখন টেকনিশিয়ান বলে আপনি ঠিকই বলছেন, একটা টাক দিছি, এটার দাম $1 হওয়া উচিত, এটা $1 দাম। কিন্তু এই টাকটা যে কোন জায়গায় দিতে হবে, সঠিক জায়গাটা বোঝার জন্য, এই বোঝার জন্য এটার এটার দাম হচ্ছে $49। এটার জন্য হয়েছে $49 আমাকে দিতে হবে, আমাকে পেইড করতে হবে। তাহলে আপনার যে অভিজ্ঞতা আপনার অর্জন করা এই জন্যই প্রয়োজন, কারণ আপনি যদি একজন সঠিক মাপের লিডার হন, তাহলে আপনি সঠিক মানুষের সাথে চলাফেরা করতে পারবেন। এবং আপনার যদি সঠিকভাবে অভিজ্ঞতা থাকে, আপনি একটা মানুষকে সঠিকভাবেই তাকে গাইড করতে পারবেন। এই জন্য সঠিক মানুষের সাথে চলেন, নিজেকে আপডেট করেন। আপনি নিজেকে যত ভালোভাবে আপডেট করতে পারবেন, তত ভালোভাবে আপনি মানুষের সাথে মানুষের জীবন পরিবর্তন করার জন্য আপনি মানে একজন ভালো বিজ্ঞ লিডার হবেন। কারণ আপনার ভিতরে যদি কোনো কি বলে যে আপনি মোটামুটি কিছুই জানেন না, আপনার একজন জীবন পরিবর্তন করতে যাচ্ছেন, এটা কখনোই সম্ভব না, এটা হাস্যকর। এই জন্য আমরা সবাই শিখি, শেখার ভিতরে থাকি। আমরা আমাদের জুম মিটিং গুলায়, আমাদের গ্রুপ কলে, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন ভাবে নিজেদেরকে আপডেট করার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। এবং নিজেকে আপডেট করার সাথে সাথে পাশাপাশি আমরা মানুষের জীবন পরিবর্তন করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই ডিএক্সএন এর সাথে থাকেন। সবাইকে ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। অনেক কথা বলছি, যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আসলে ব্যাড লাক, আমার লাঞ্চ টাইমে আপনাদের সাথে কথা বলছি। ইনশাল্লাহ অন্য কোনো একদিন অনেক অনেক মানে 1 ঘন্টার মতো সময় দেবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা যেন ইনশাআল্লাহ সফলতার মঞ্চে দাঁড়াতে পারি। আমরা সবাই একটা ফ্যামিলির সাথে, এক ফ্যামিলিতে দাঁড়িয়ে যেন, এক মঞ্চে দাঁড়িয়ে যেন আমরা জয়ের মালা আমরা গলায় দিতে পারি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আবুল কালাম ভাই লিডারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি, ধন্যবাদ আলামিন ভাই আপনাকে। আপনি আপনার জায়গা থেকে খুব সুন্দর আলোচনা করে গেলেন। তো দেখেন, আমরা আমাদের আলামিন ভাইয়ের কাছ থেকে এটাই শিখলাম যে একজন মানুষ চাকরির পাশাপাশি চাইলেও ডিএক্সএন করতে পারে।
কিন্তু শুধু দরকার আপনার চিন্তাধারার একটু পরিবর্তন। কারণ আলামিন ভাই আজকে আমাদের সাথে কথা বলছে, উনি কিন্তু এখনো চাকরিরত অবস্থায় রয়েছে এবং উনি লাঞ্চের টাইমে আমাদের সাথে কথা বলছে। তো আমরা অনেকে চাকরি করি, আমাদের মাথা থাকে সবসময় গরম। আমি চাকরি করি সকাল 8টা থেকে বিকেল 5টা, আমি করতে পারবো না, আমি করতে পারবো না, আমি বাড়তি কিছু করতে পারবো না। দেখেন আলামিন ভাইয়ের বয়স এখনো বেশি না, মাত্র 25 কি 26 বছর বয়স হবে। তো আলামিন ভাইয়ের জায়গা থেকে একটা জিনিস বুঝতে পেরেছে যে আমি যদি আমার সারা জীবন চাকরি করি, তাহলেও কিন্তু যদি হালাল পথে ইনকাম করি চাকরি করে, তাহলে আমি আমার সারা জীবনে আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। আমি যেসব স্বপ্ন দেখতেছি সেসব স্বপ্ন পূরণ করতে পারবো না। আমি দেখতেছি কি একটা নিজে বাড়ি করব, আমি দেখতেছি নিজে একটা গাড়ি করব, আমার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে, যেটাকে বলা হয় লিমিটলেস টাকা থাকবে, যে আমি যখন ইচ্ছা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি খরচ করতে পারবো। কিন্তু আমি যদি চাকরি করি তাহলে এটা আমার দ্বারা সম্ভব না। একমাত্র সম্ভব যদি আমি সঠিক প্ল্যাটফর্মে একটা বিজনেস করতে পারি। তো ডিএক্সএন এমনই একটা বিজনেস, যে বিজনেসটা আপনার চাইয়ে পাবেন না। যদি আপনার নসিবে আসে, যদি আল্লাহর খুশ রহমত থাকে আপনার পরে, তাহলে আপনি এই ডিএক্সএন বিজনেসটা করতে পারবেন। তো আমরা মনে করি যে আমি সহকারে এখানে 64 জন আমরা আছি, আল্লাহ তাআলা রব্বুল আলমীর বিশেষ রহমতের কারণে কিন্তু আমরা আজকে এই বিজনেসটা করতেছি এবং আমরা এখানে একত্রিত হতে পেরেছি। তো সবাই আমরা একটু যার যার জায়গা থেকে বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আমাদের যোগদান করার তৌফিক দান করেছে। তো আবার ধন্যবাদ জানাই আলামিন ভাইকে। অন্য কোনো এক প্রোগ্রামে আপনাকে আমরা আবার ডেকে নেবো। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন ভাই ও বোনেরা, যেহেতু আমাদের এটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, মাঝে মাঝে আমরা স্পিকার নিয়ে শিডিউল করা স্পিকার থাকে। তো সেক্ষেত্রে আজকে আমাদের কোনো শিডিউল করা স্পিকার আর নাই। তো আপনারা যদি চান কন্টিনিউ কথা বলবেন, যে কোনো বিষয়ের উপর আলোচনা করবেন, হ্যান্ড রাইজ করেন, আমরা আপনাকে সুযোগ করে দিচ্ছি আলোচনা করার জন্য। এবং আমাদের সাথে রিলমি নামে একজন ভাই হ্যান্ড রাইজ করে আসছেন। তো আপনি আপনার জায়গা থেকে আনমিউট হন এবং কন্টিনিউ করেন। আর যারা কথা বলতে চাচ্ছেন আপনারা হ্যান্ড রাইজ করে রাখেন, আমরা সবাইকে সুযোগ করে দেবো। আমাদের এই প্রোগ্রামটা শুরু হয় সেম লিঙ্কে বিকেল 3:30 থেকে বিকেল 5টা পর্যন্ত চলে। তো সেই ক্ষেত্রে আরো আধা ঘন্টা আমাদের এই প্রোগ্রামটা চলবে সামনে। জি ভাই, কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গুড মর্নিং, ওয়ালাইকুম ভেরি গুড আসসালাম মর্নিং রহমতুল্লাহি ওয়া ডিএক্সএন। বারাকাতুহু। জি কন্টিনিউ করেন, আপনার সাউন্ড কেমন ক্লিয়ার আছেন? আছে। জি, অসংখ্য ধন্যবাদ কালাম লিডারকে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আয়োজন করেছে এবং প্রায় 64 জন পার্টিসিপেন্ট আছি দেশ এবং দেশের বাহির থেকে, এবং আমি অদম নিজেও যুক্ত আছি। আমি আমার পরিচয়টা সংক্ষেপে দিচ্ছি। আমার নাম শরীফ মিটুল হুসাইন, হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ সদর। আমি বর্তমানে খুলনাতে আছি এবং একটা গভর্নমেন্ট জব করি, পাশাপাশি ডিএক্সএল বিজনেসটা করতেছি। এবং আমি বর্তমানে যশোরেই আছি, কালাম লিডারের পাশেই আছি। স্টক পয়েন্টে আসছি কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য। আমি স্টক পয়েন্টের বাইরে আসছি, মানে রাস্তার পাশে একটা টং দোকানে বসে চা খাচ্ছিলাম এবং মিটিং এর লিঙ্কটা পাওয়ার মাত্র ইনশাল্লাহ ঢুকে লাঞ্চ করার পাশাপাশি মিটিং এ যুক্ত আছি। এবং মিটিং এর শুরু থেকে যিনি আমাদের কোরআন তেলাওয়াত করেছেন, আমাদের মিটিংটা শুরু করে দিয়েছেন, তাকে আমার অন্তঃস্থল থেকে লাল মাসুমের শুভেচ্ছা, অভিনন্দন। এবং ইমরান রাজা, আলহামদুলিল্লাহ, যে কথাগুলো বলছেন, চমৎকার কথাগুলো বলছেন। উনি ঢাকা উত্তরা থেকে আসছে, আমি নিজে উত্তরায় ছিলাম প্রায় 4 বছর। আমি ওই যে ডায়াগনস্টিক সেন্টার আছে ওটা আমি চিনি। এবং দেখা হবে লিডারের সাথে, সরাসরি দেখা হবে ইনশাল্লাহ। লিডার যে কথাগুলো বলছে আমি আমার মন থেকে শুনেছি এবং আমি নিজেও একজন গভর্নমেন্ট জব হোল্ডার। তার পাশাপাশি ডিএক্সএন কেন করব, সংক্ষেপে 2 থেকে 3 মিনিট আমি শেয়ারিং করব, যেহেতু সময় কম। অনেক অনেক ভালো ভালো স্পিকাররা আছে, দেখতে পাচ্ছি আমাদের কাইমারানি লিডার আছে, আমাদের লেডি লিডার চমৎকার কথা বলেন। এবং দেখেন আমি কেন বিজনেস করি, লিডার লাস্ট একটা কথা বললো, কালাম লিডার যে চাকরিটা হচ্ছে আমরা পরে অধীনে কাজ করি। এবং আপনি চাইলে কিন্তু গভর্নমেন্ট যারা জব করি আমরা, তো আমি এবং আমার ওয়াইফ পন্থী শেষ। আমাদের পেনশনটা আমার ওয়াইফ, আমি পাবো এবং আমার ওয়াইফ পাবে, এবং পরবর্তী প্রজন্ম পাবে না। কিন্তু আমাদের ডিএক্সএনটা হচ্ছে আমাদের আহ, প্রজন্ম থেকে প্রজন্ম পাবে। কেমনে পাবে? আপনি যদি মারা যান, তার জলযন্ত্র প্রমাণটা হচ্ছে আমাদের কালাম লিডার। তার মাধ্যমে আমরা আমাদের আজ থেকে আরো 7-8 মাস আগে আমাদের মালয়েশিয়া প্রবাসী মারা গিয়েছিল আমাদের যশোরেই জিগরগাছায়। তারা তারা বাচ্চাটা হওয়ার সময় সে লিডার ওয়াইফ মারা যায় এবং লিডার আরো আগেই মারা গিয়েছে। তার মেয়ের বয়স মানে ওই সময় ছিল মানে 7 মাস থেকে 8 মাস হবে। সো সেই বাচ্চা আমাদের ডিএক্সএন আইডিটা ছিল মালয়েশিয়া, সেই আইডিটা আমাদের বাংলাদেশে কনভার্ট করে এনে আমাদের কালাম লিডারের নেতৃত্বে
তখন তিনি ছিলেন মানে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। সো দেখেন ওখান থেকে সে বিজনেস স্টার্ট করছে বাচ্চা ছোট, কিন্তু সে কিন্তু সিনিয়র এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আমাদের ওই ছোট বাচ্চাটা। সো এখন হয়তো সে বড় হয়েছে, দেখেন যখন তার বয়স স্বাবলম্বী হবে 18 বছর হবে, তখন কিন্তু সেই ওইখান থেকে তার আব্বুর আইডি থেকে কিন্তু বিজনেসটা স্টার্ট করবে। সো এটাই হচ্ছে ডিএক্সএন এর বিজনেস। আপনি চাইলে কিন্তু 10 জনকে চাকরি দিতে পারবেন না, কিন্তু আমি নিজেও কিন্তু চাকরি দিতে পারি না, সরকার থেকে কিন্তু চাইলেই পাওয়া যায় না সোনার হরিণ। সো আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মটা হচ্ছে উন্মুক্ত প্ল্যাটফর্ম, আপনি যে কাউকে ইনভাইট করতে পারবেন যে কোনো অবস্থা। দেখেন আমি কিন্তু সকালে অফিসেই ছিলাম। সো আমার এক ডাউনলাইন আমার প্রোডাক্ট অর্ডার দিচ্ছে গতকালকে, আমি লিডারকে ফোন দিলাম যে আমি আগামীকালকে আসবো, ইনশাল্লাহ আমি সেকেন্ড টাইম ছুটি নিয়ে চলে আসছি। সো আপনার মাইন্ডটাকে সেট করতে হবে আপনাকে ডিরেকশন কি দিবে এবং কোথায় নিবে, এটা তো মাইন্ডটাকে সেট না করলে তো আপনি সেখানে যাইতে পারবেন না। আপনি যদি চান যে আমি বলছি আমি যশোর যাবো, কিন্তু সেই শত 20টি বাধা অপেক্ষা করে তো আমি যশোর চলে আসছি প্রোডাক্ট নেওয়ার জন্য। সো এটাই হচ্ছে আমার ডিরেকশনের বিউটি। সো বেশি কথা বলবো না, আমাদের অনেক স্পিকাররা আছে, আমি নিজেও বাইরে রাস্তার পাশে দাঁড়ায় আছি, কথাগুলো ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে না। সো দেখেন আপনাদের আগে ডিরেকশনটা কি কি দিবে এটাকে আপনাকে বুঝতে হবে, মাইন্ডটাকে সেট করতে হবে। আপনি চাইলে কিন্তু ডিরেকশন করতে পারবেন না, সবার জন্য কিন্তু ডিরেকশন বিজনেসটা না। আমাদের এই লিডার যে কথাগুলো বলছে যে দেখেন ফুল টাইম প্রোডাক্ট সেল করতে হবে। তো দেখেন আমি কিন্তু যেখানে যাই কিন্তু আমার প্রোডাক্ট আমার কাছেই থাকে, আমার হ্যান্ডব্যাগে প্রোডাক্ট থাকে, স্যাম্পল প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টগুলো খাই ওই প্রোডাক্টগুলো আমি কিন্তু আমার হ্যান্ডব্যাগে আমি বহন করে যেখানে যাই প্রোডাক্টগুলো ক্যারি করি। সো এটা হচ্ছে ডিউটি। কিন্তু আমি গভর্নমেন্ট জব করার পাশাপাশি কিন্তু আমার মাথায় একটাই ঘোরে, সেটা হচ্ছে আমার প্রোডাক্ট সেল করতে হবে। একটা সাবান হোক, একটা পেস্ট হোক, একটা ফেস ওয়াশ হোক, একটা চা হোক, একটা কফি হোক। সো এটাই হচ্ছে আমাদের ডিএক্সএন এর বিউটি। তো দেখেন আপনি যদি এখন আমি যদি এখন মারাও যাই, আমার নিচে প্রায় 200 লোক আছে। সেই 200 লোক তো আর মারা যাবে না, সেই 200 লোক প্রতিনিয়ত সাবান শ্যাম্পুতে ইউজ করবে। সো আপনার ওই একটা সাবান ইউজ করার মাধ্যমে আপনি আজ থেকে হোক 10 বছর পর হোক আপনি এখান থেকে ফিউচার কেয়ার অ্যাম্বাসেডর হতে পারবেন। সো কিন্তু আপনার লেগে থাকতে হবে। দেখেন আমার টিম কিন্তু কাজ না করলে কিন্তু আমি তাকে মোটিভেশন দিয়ে যাচ্ছি, আমি নিজে কাজ করি, সবাইকে কাজ করার উদ্বুদ্ধ করি, প্রতি মাসে কার্ড অ্যাক্টিভ করার জন্য তাকে বলি। এবং আপনার নিজেকে কিন্তু থাকতে হবে। দেখেন দেখেন যদি আপনার একটা প্রোগ্রাম হয়, সাপোজ আমি বলি আমাদের যে এখন বর্তমান আমাদের হচ্ছে গভর্নমেন্ট সরকার হচ্ছে আমাদের বিএনপি। সো তাদেরকেই বলি, দেখা যদি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে প্রধান অতিথি আসার জন্য কত সাজসজ্জা করে, আমাদের ডিএক্স এর প্ল্যাটফর্মে সেমই। আপনার কিছু শিখতে হলে আপনার কিছু ত্যাগ করতে হবে, আপনার ফ্যামিলি ত্যাগ করতে হবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ত্যাগ করতে হবে, ভালো মন্দ লোক আসবেই, সবাইকে উপেক্ষা করে আপনার এই ডিরেকশন কি সেটাকে বুঝতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন। আপনার কিছু দিতে হলে কিছু নিতে হবে, এটা হচ্ছে বড় কথা। এবং আপনার সর্বশেষ হচ্ছে আপনার কি, আমাদের ডিরেকশন এর প্রোডাক্ট কোনো ওষুধ না, আপনি কাউকে কোনো ওষুধ বলে প্রোডাক্ট সেল করবেন না। এবং আপনার ডিরেকশন এর প্রচুর প্রোডাক্ট ইউজ করতে হবে, তার বেনিফিটটা শেয়ার করতে হবে। আমাদের ডক্টর লিম বলছে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। আপনি প্রথমত প্রোডাক্টটা ইউজ করবেন, সেম সেই প্রোডাক্টটা যে উপকার পাচ্ছেন তা 5 জনকে শেয়ার করবেন। আপনার ইউজার শেয়ারের মাধ্যমে আপনার টিমটা গ্রোথ হবে এবং আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ ফিউচার কেয়ার অ্যাম্বাসেডর হতে পারি, আমার টিম সহ। দেখেন আপনি একা সফল হলে হবে না, আপনার 6 লিঙ্কে 6 জন ব্যক্তিকে সফল করলে আপনি অটোমেটিকলি সফল হবেন। এজন্য আপনার থিম থাকবে আপনার ডাউনলাইনে 6 জন ব্যক্তিকে সফল করার। এজন্য সবাই সবার টিম নিয়ে এবং মোটিভেশনাল কথা শুনবেন এবং বলবেন। এটাই হচ্ছে আমাদের ডিএক্সএন এর বিউটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি কালাম লিডার কন্টিনিউ। জি মাশাল্লাহ, ধন্যবাদ ভাই আপনাকে। সংক্ষেপে অনেক আলোচনা করলেন, খুব সুন্দর হয়েছে। তো এরকম আমরা সবাই যাদের জায়গা থেকে একটু আলোচনা করি, তাহলে মনে করেন যে আপনার আমাদের কথার যে জড়তা আছে সে কথার জড়তাটা কেটে যাবে। তো আর কেউ আছেন কথা বলার মতো? যে কোনো বিষয় করে আপনি আলোচনা করতে পারেন, অথবা যদি আপনার কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে করতে পারেন, প্রোডাক্ট সম্পর্কে যে কোনো বিষয়ে। জি ইয়াসমিন আপু, আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনি আপনার জায়গা থেকে আনমিউটে কন্টিনিউ করেন। জি আসসালামু আলাইকুম লিডার। জি আমার সাউন্ড ক্লিয়ার আছে? জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, আপনার সাউন্ড ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, আমি তামান্না ইয়াসমিন, ঢাকা মোহাম্মদপুর থেকে। আমি প্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন এবং আজকে এই জুম সেশনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। ধন্যবাদ জানাই মিটিং এ উপস্থিত সকল লিডারদেরকে, আশা করি সকলেই ভালো আছেন। এবং ধন্যবাদ জানাই আজকের হোস্ট, যিনি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন।
আমি আমি ডিএক্সএন এ বেশি দিন আমার হয়নি, 5-6 মাস চলতেছে নতুন। এখন আমার তেমন কোনো পজিশনও হয়নি বা টিম তেমন হয়নি। তারপর আমি আমার জায়গা থেকে যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করব, আপনারা কেউ কিছু মনে করিয়েন না। যে যেহেতু বড় ব্যানারের মিটিং, আমি এখানে কালকে প্রথম জয়েন করছিলাম, আজকে সহ আমার দ্বিতীয় দিন। তো সেজন্য আমি আমার ধন্যবাদ সবাইকে। তো যে আমরা যে ডিএক্সএন এ যুক্ত হয়েছি, যে ডিএক্সএন হইলো যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের প্রতিষ্ঠাতা মানে ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা দাতুক ডক্টর লিম শিওজিং 10 বছর গবেষণা করে হিউম্যান বডি নিয়ে 10 বছর গবেষণা করেন, এবং তিনি গবেষণায় দেখতে পান যে যে মানুষ প্রতিনিয়তই কিসের জন্য মানে গবেষণার আগে তিনি করেন যে চিন্তা ভাবনা করেন যে মানুষ কেন প্রতিনিয়তই এত অসুস্থ হয়ে যাচ্ছে, তো হিউম্যান বডি নিয়ে গবেষণা করেন। তিনি দীর্ঘ 10 বছর মাশরুমের উপর গবেষণা করেন এবং দেখতে পান যে পৃথিবীতে বিভিন্ন ধরনের মাশরুম আছে, তার মধ্যে তিনি 6টা মাশরুম বাছাই করে সেখান থেকে টিস্যু কালচারের মাধ্যমে আমাদের গ্যানোডার্মা লুসিডাম যেটা সেটা উনি তৈরি করেন। তো সেটা পৃথিবীতে বিভিন্ন ধরনের গ্যানোডার্মা আছে, কিন্তু গ্যানোডার্মা লুসিডাম হলো যে আমাদের শুধু ডিএক্সএনই পাওয়া যায়। তো এই গ্যানোডার্মা লুসিডাম যে আমরা যদি আমরা যে প্রতিনিয়তই বাজারের যে কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে নিজে অসুস্থ হয়ে যাচ্ছি, বিভিন্ন ধরনের আমাদের ডায়াবেটিক্স কোলেস্টেরল বিভিন্ন ধরনের অসুখ হয়, তো সেগুলো থেকে যে আমরা যদি নিয়মিত এই মাশরুমটা খেতে পারি তাহলে দেখা যাবে যে সেই মাশরুমটা আমাদেরকে আমাদের পুরো শরীরকে ডিটক্সিফাই, আমাদের ভিতরে যে টক্সিনগুলো ঢুকে সেই টক্সিনগুলো বের করে দিচ্ছে। তো আমরা যারা ডিএক্সএন এ যুক্ত আছি আমাদের প্রত্যেকেরই আমাদের এখানে যেহেতু আমাদের বিজনেসটা হলো যে আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস, তো আমরা যারা একটা আইডি মানে 9 ডিজিটের একটা আইডি কার্ড দিয়ে যুক্ত হয়েছি, তো আমাদের প্রত্যেকেরই উচিত যে ডিএক্সএন এর কিছু না কিছু প্রোডাক্ট ইউজ করা। যারা আমরা নতুন, যারা এখানে সিনিয়র লিডার আছেন বা পজিশনে আছেন তারা তো ইউজ করেনি, আমি নতুনদের জন্য বলতেছি, যেহেতু আমি নতুন সেই জন্য আমি নতুনদের উদ্দেশ্যে নতুনদের মতোই করে কথা বলতেছি আর কি। তো যারা আমরা নতুন আসি তাদের প্রত্যেকেরই উচিত যে আমরা এই ডিএক্সএন এর প্রোডাক্টগুলো স্বাস্থ্যসম্মত 100% ন্যাচারাল হার্বাল প্রোডাক্টগুলো নিজে ইউজ করা, সেইগুলোর বেনিফিট নেওয়া, সেই বেনিফিট নিয়ে অন্যের মাঝে শেয়ার করা। এই যে আমরা একটা 9 ডিজিটের কার্ড আইডিতে আমরা সারা বিশ্বে কিন্তু বিজনেস করতে পারতেছি, ঘরে বসেই আমরা বিজনেস করতে পারি। যেমন আমি হাউস ওয়াইফ, আমি বাসায় বসে আমি এটা বিজনেস করতে পারতেছি। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি মোবাইলের মাধ্যমে আমি মিটিংগুলোতে অ্যাটেন্ড হতে পারি, বিভিন্ন মিটিংয়ে জয়েন হয়ে লিডারদের কথা শুনতে পাই। আর কারোর সাথে যখন আমার যদি মনে হবে যে কাউকে আমার ইনভাইট করার দরকার বা কেউ আমাকে ফোন দিচ্ছে, আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমি তাদের সাথে কথা বলতে পারতেছি, আমার কাজের কোনো হচ্ছে না। আমি হাউস ওয়াইফ হিসেবে আমি আমার মতো করে বলতেছি। আর এখানে অনেক প্রবাসী বা চাকরিজীবী আছেন, তাদের কথা অনেক শুনছি যে ওনারা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এই বিজনেসটা করতে পারেন। কিন্তু দেখা যাবে যে আমরা যদি আমি যদি কোনো একটা দোকান দিয়ে বসতাম, সেখানে আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে আমাকে সময় দিতে হইতো, এমনিতে সময়ও দিতে হইতো, তাছাড়া আমাদেরকে আবার ইনভেস্টের একটা ব্যাপার আছে, অর্থের ইনভেস্ট। এখানে যেমন আমরা বিনা পয়সায় মানে বিনা ইনভেস্টমেন্টে আমরা করতেছি, মানে যুক্ত হয়ে আমরা বিজনেসটা করতে পারতেছি। তো এইখানে আমাদের কি যে আমাদের ইনভেস্ট বলতে অনেকে যে বলে যে স্বল্প পুঁজি, যেমন মনে করেন আমরা যখন প্রোডাক্ট গুলা নিব সেই প্রোডাক্টের বিনিময়ে আমরা টাকাগুলা দিচ্ছি, সেই প্রোডাক্ট খেয়ে কিন্তু আমরা নিজেরা সুস্থ থাকতে পারতেছি, আমাদের ফ্যামিলিকে সুস্থ রাখতে পারতেছি, এবং সেই সুস্থতার প্রোডাক্টগুলা অন্যের মাঝে শেয়ার করে অন্যের সুস্থতার মাধ্যমে আমরা বিজনেসটা করতে পারতেছি। তো আমরা এই যে এত বড় নিয়ামতপূর্ণ একটা প্ল্যাটফর্মে আসছি, এটা যদি আমরা মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে লেগে থাকে করতে পারি, তাহলে দেখা যাবে যে অবশ্যই এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো। তো আমাদের এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে, নিজের মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে। আর সব থেকে বড় হইলো যে আমাদেরকে যে এখানে যারা আমরা নতুন থাকি তাদের আমাদের একটা থাকে যে সহজে আমাদের মধ্যে টিম গঠন হয় না, বা আমরা মানে আমাদের সাথে যারা নতুন, যেহেতু আমাদের পজিশন কম, আমরা আমাদের ইনকামটা দেখাইতে পারি না। আমরা যখন কাউকে ইনভাইট করব তখনই কিন্তু জিজ্ঞাসা করে যে মাসে কত টাকা ইনকাম আসে।
আমরা অন্য লিডারদের দেখাইলে ওইটা হয় না, আমাদেরকে নিজেই জিজ্ঞাসা করে যে আপনি কত টাকা ইনকাম করেন। সেই জন্য আমরা যারা প্রথম নতুন থাকি তাদের জন্য আমাদের একটা অনেক কঠিন হয়। আমি একটা এই যে আমাদের প্রতিষ্ঠাতা দাটুক ডক্টর লিমসুও জিনের ভিডিও একটা দেখছিলাম, যে উনি বলতেছিলেন যে এখানে যারা নতুন ডিস্ট্রিবিউটর থাকে তাদের কষ্টটা এমন হবে যে একজন মা যখন একটা বেবি জন্ম দেয় সেই কষ্টটা যে ফিল এত বেশি, আর এর কষ্ট, এর মতন কষ্ট আর কোনো কিছুই নাই পৃথিবীতে। তো সেইটা থেকে যখন উনি বাচ্চাটা জন্ম দেওয়ার সময় যে কষ্টটা হয় বা সেটা জন্ম হওয়ার পরে একটা আনন্দ লাভ করে, কিন্তু সেই পেইনটা কিন্তু প্রত্যেকটা নিউ ডিস্ট্রিবিউটরকে সহ্য করতে হবে। এখানে যারা অনেক বড় বড় পজিশনে আছেন তারাও কিন্তু আমাদের মতোই ডিস্ট্রিবিউটর ছিলেন এবং তারাও এই পরিশ্রমটা করে গেছেন। আর ডিএক্সএন হলো যে এমন সিস্টেম, সকলের জন্য সমান সুযোগ, এখানে কারো কোনো ইয়া নাই, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়ে সকলের জন্য সমান সুযোগ। এখানে যে যারা আমরা নতুন আছি তারা হয়তো বা ভাবতেছি যে এখন যারা সিনিয়র লিডার আছেন ওনারা অনেক অনেক টাকা ইনকাম করতেছেন, ওনাদের এই জন্য সব সুবিধা, কিন্তু সেটা না। ওনারাও আমাদের এই মানে আমরা যে ইয়েটা অতিক্রম করতেছি, ওনারা এটা মানে আমরা যে ইয়েটা এখন সহ্য করতেছি সেটা কিন্তু ওনারা অতিক্রম করে গেছেন। সেই ওনারা ওনাদের মেধা শ্রম দিয়ে সেই ইয়েটা অতিক্রম করে ওনারা ওনাদের পর্যায়ে পৌঁছে গেছেন। তো আমাদের প্রত্যেকেরই উচিত যে এইভাবে ধৈর্য ধারণ করে লেগে থাকা, এবং যেহেতু একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম সেটাতে আমরা লেগে থাকবো এবং প্রোডাক্টগুলো ইউজ করব। যেহেতু আমাদের বিজনেসটা হলো যে প্রোডাক্টের মাধ্যমে বিজনেস, তো প্রোডাক্টগুলা আমাদেরকে ইউজ করতে হবে, নিজেরাই ইউজ করতে হবে, নিজের ফ্যামিলিদেরকে। যেহেতু সুস্থতা হলো একটা মানুষের সব থেকে বড় নিয়ামত, যে আমরা যদি সুস্থ থাকতে পারি, আমাদের আমরা সুস্থ থাকার পরে যদি আমরা পরিশ্রম করি তাহলে দেখা যাবে যে আমাদের অর্থ অটোমেটিক্যালি চলে আসে, আমরা যদি সঠিক প্ল্যাটফর্মে পরিশ্রম করতে পারি। সেই জন্য আমাদের শারীরিক সুস্থতা হলো সব থেকে বড় নিয়ামত। আর ডিএক্সএন এর পণ্যগুলা হলো শারীরিক সুস্থতার একটা বিশাল বড় মানে সুযোগ, যে আমরা যদি ওই প্রোডাক্টগুলা ইউজ করে নিজেই সুস্থ, আমরা যদি এখান থেকে কোনো কিছু ইনকামও না করি, আমরা প্রোডাক্টগুলা ইউজ করে কিন্তু নিজেরা সুস্থ থাকতে পারতেছি। তাহলে সেজন্য কিন্তু আমরা এখানে কিন্তু হারানোর কিছু নেই, সবকিছু আমাদের এখান থেকে মানে কোনো কিছু ইয়ে নাই যে আমরা প্রোডাক্ট গুলা ইউজ করলাম, আমাদের ধীরে ধীরে টিম হচ্ছে, প্রোডাক্ট ইউজ করতে থাকলাম, নিজে সুস্থ থাকতে পারতেছি, ফ্যামিলিকে সুস্থ রাখতে পারতেছি, সেটা আমাদের জন্য বিশাল বড়। আর আমরা যদি এখানে লেগে থাকি, এক সময় দেখা যাবে যে আমরা যারা যখন পুরাতন হয়ে যাব তখন আমাদের সিস্টেমটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো, মানুষকে ভালোভাবে বুঝাইতে পারবো, প্রোডাক্ট জ্ঞান আমাদের মধ্যে থাকবে, তখন আমরা এখান থেকে অটোমেটিক্যালি আমাদের সফলতা অর্জন করতে পারবো, অবশ্যই পারবো। আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, সেই হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো নতুন হিসেবে আমি, আমার 5-6 মাস হচ্ছে, আমার বেশি দিন হয়নি, এই হিসেবে আমি যতটুকু বলার বলেছি, আপনারা কেউ কিছু মনে করিয়েন না। বা আমার যেহেতু বড় ব্যানারের মিটিং সেটা, তারপরে আমার ভয়ে মনে হচ্ছে যে ইয়া কাঁপতেছে, তো কতটুকু বলতে পারছি জানি না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন জি লিডার, কন্টিনিউ করেন। মার্শাল্লাহ। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার জায়গা থেকে নতুন হয়েও আপনি কথা বলতে পারছেন এবং খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এবং অনেক গোছালো আপনার আলোচনা ছিল। তো আমরা দেখেন এই আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে উন্মুক্ত প্ল্যাটফর্ম, সকলকে আমরা সুযোগ করে দিই কথা বলার জন্য। আপনি যদি আজকে কথা বলেন তাহলে কিন্তু কথা বলা শিখবেন। আর ডিএক্সএন বিজনেসটা হচ্ছে কথা বলা বিজনেস। তো আমাদের এখানে সবচেয়ে বেশি সুযোগ দিই আমরা হচ্ছে নতুন ব্যক্তিদেরকে, যারা মনে করেন যে আপনারা এখনো কথা বলতে চাচ্ছেন কিংবা কথা বলতে পারেন না, বিভিন্ন যে সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য সবচেয়ে ভালো একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে আমাদের এই 3:30 আজকের আলোচনা, উন্মুক্ত আলোচনা। তো আর যদি কেউ কথা বলতে চান হ্যান্ড রাইজ করেন, আমরা সুযোগ করে দিচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, জাহাঙ্গীর স্যারের যে একটা ব্যানার দেখলাম, মানে উনি মিটিং এ থাকবেন নাকি? না, দেখলাম তো ব্যানারে। উনি মিটিং এ ছিল গতকালকে, উনি মিটিং এ ছিল আমাদের এখানে, উনি জ্ঞানোডার্মা সম্পর্কে আলোচনা করছিল। আমরা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের টিমেরই লোক, যার কারণে ওনার ছবিটা আমরা সবার আগে রেখে দিই, আমাদের প্রত্যেকটা ব্যানারে ওনার ছবি থাকে, কারণ যেহেতু আমরা ওনার টিমের লোক। ও, ব্যানারটা দেখে গ্রুপে দেখে যুক্ত হলাম তো, খুব জি জি, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। জাহাঙ্গীর ভাই উনি গতকালকে ছিল এবং প্রতি সপ্তাহে একদিন আমাদের সাথে এখানে আসেন, আলোচনা করেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তো আপনি রেগুলার যুক্ত থাকলে অবশ্যই আমাদের এখানে আরো বড় বড় অনেক লিডাররা আসেন, তো সবার আলোচনা শুনতে পারবেন।
আমরা প্রতি ও সপ্তাহে আচ্ছা। চাচ্ছি 3 দিন 4 দিন একজন করে স্পিকার নিয়ে আসবো। বড় মাপের একজন স্পিকার নিয়ে আসবো সপ্তাহে 3 দিন 4 দিন, আর বাকি দুটো আমরা সবাই নিজেরা নিজেরা আলোচনা করবো। শুধুমাত্র স্পিকারদের কথা আমরা শুনবো এটা না, আমাদের ভিতর থেকেও নিজেদের স্পিকার হতে হবে এবং স্পিকার তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। জি জি। আর আমাদের এই মিটিং এর লিংক প্রতিদিন পাওয়ার জন্য দেখেন আমি আমাদের চ্যাট বক্সে আমাদের গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাড থাকবেন এবং আপনার মেম্বারদেরকে অ্যাড করে রাখবেন। প্রতিদিন যে আমাদের মিটিং গুলো হয় সেই মিটিং এর লিংক এখানে পেয়ে যাবেন। জি, আমাদের এক ভাই হ্যান্ড রাইজ করছেন। আপনার তো আসলে নাম লেখা নেই, সব জিরো 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 লেখা আছে, আপনি আনমিউটে কন্টিনিউ করতে পারেন। তো উনি হয়তো চলে গেছে, তো আর কেউ আছেন কন্টিনিউ করার মতো? জি, মামুন ভাই ঢাকা থেকে। জি মামুন ভাই আনমিউট হন, কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। গুড ওয়ালাইকুম মর্নিং, গুড আসসালাম ওয়া মর্নিং। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার সাউন্ড ক্লিয়ার আছে, কন্টিনিউ করেন মইনুল ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ যে আমাকে এই বোর্ডে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের লিডার কালাম ভাই, আমাদের রিজা ভাই, আমাদের যে হোস্টে যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাতেছি যে আমরা এখানে প্রতিনিয়তে প্রত্যেক দিন 3:30টার দিকে 3:30 থেকে শুরু করে 5টা পর্যন্ত আমরা মিটিং এ থাকি এবং কথা শুনি এবং কথা বলার আমরা চেষ্টা করি, কারণ আমরা নতুন এবং নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কারণ আমি বর্তমানে ঢাকা থেকে বলতেছি, ঢাকা লালবাগ। এবং আমি একটা কর্মরত একটা আছি, আমি ঢাকা শহরে শেয়ারিং করি। এই কর্মের পাশাপাশি আমি এই ডিএক্সএনটা আস্তে আস্তে হাঁটে হাঁটে পা পা করে সামনে আগানোর জন্য চেষ্টা করি। আমাদের যে আলামিন ভাই যে কথা বললো, আমাদের যে আপু যে কথা বললো, আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে আমরা নিজে কিভাবে বিজনেস করব, কিভাবে আমরা টিকে থাকবো, কিভাবে আমরা প্রোডাক্ট গুলো ব্যবহার করব। যে আমাদের যে সবসময় যে আমরা এই কথায় সবসময় আমরা উদাহরণ দেই যে আমাদের যে জাহাঙ্গীর স্যার, যে আসলেই উনি যে অনেকে বলে যে আসলে আলামিন ভাই কথাগুলো বলছে মনে হয় এই কথাগুলো মানে ফ্যাক, এই কথাগুলো মনে হয় ঠিক না। না ভাই, আলামিন ভাই যে কথাগুলো বলছে এগুলো আসলেই, যে মাঝে মাঝে যে আমাদের জাহাঙ্গীর স্যারের সাথে দেখা হয় হয় যেহেতু আমি ঢাকা শহর সবখান দিয়ে যাই এবং আসি, এবং বনশ্রীতে প্রতিনিয়ত হেঁটে বসে যাওয়া হয়, আসা হয়, দেখা হয়, কথা হয়, তখন বলে যে যদি আমি বনশ্রী যাই হঠাৎ করে আমার জাহাঙ্গীর স্যারের সাথে দেখা হয়, আসলে সেই একই কথা কয় যে আমার এই যে 4টা ফ্ল্যাট, 4টে বাড়ি আমার এখানে আছে, সব আমার নিজস্ব আত্মীয় স্বজনদের এখানে আছে। তাহলে দেখেন এখানে হাঁটি হাঁটি পা পা করে আজকে গুলো অনেক বড় হয়ে গেছে। যেমন আমরা অনেকে ভাবি যে ভাই আমি যে কষ্ট করতেছি, ভাই আমি কাজ করতেছি, যে কোনো একটা কর্মরত আছি, এখান থেকে কি আমার জন্য ডিএকশন করা সম্ভব? আমি বলবো যে হ্যাঁ ভাই, আপনার জন্য সম্ভব। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে অবশ্যই এখান থেকে আপনি একটা ভালো একটা কিছু ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারবেন। যে অনেকে যে বলে যে ভাই তাহলে কাজটা কি, যেমন আজকে আমি এক ভাইরে প্রায় 1 ঘন্টা এরকম হলো, আধা ঘন্টাতে 1 ঘন্টার কাছাকাছি ওই এক ভাইয়ের সাথে কথা বলছি। তখন উনি হচ্ছে ফার্মেসিতে চাকরি করে, জব করে। ওনার সাথে আমার পরিচয়, বাড়ি ধারে ডিওস আছে। তাহলে দেখেন এই যে ওনার যে আমি একটা দাওয়াত দিলাম যে উনি যে পেশায়তে আছে, যেমন বৃষ্টি বাদল, যেমন ঢাকা শহর বর্তমান বৃষ্টি, শুধু ঢাকা শহর না পুরো বাংলাদেশে বৃষ্টি। অনেক সময় দেখেন আমরা কর্ম করতে পারি, যেমন যারা কর্মতে যায়, অনেকে কর্মতে যাইতে পারে না, কর্ম যদি না যেতে পারে তো অবশ্যই তার টাকা পায় না, তার স্যালারি পায় না। যে একদিন অফিসে যদি না যায়, একদিন যদি একটা কাজে না যায়, এ কিন্তু টাকা পায় না ভাই। তাহলে দেখেন আপনি যদি ওই কাজটা, যে কাজটা আপনি আসেন, ওই কাজটা আপনি কাজটা কন্টিনিউ চালান, এর পাশাপাশি আপনি ডিরেকশনটা আপনি বেছে নেন, এখান থেকে আপনি কাজ করেন। কি কাজ ভাই? কাজ এইটুকুই, সাধারণ কাজ এইটুকুই। যেমন আমি যে দোকানে যে প্রোডাক্টগুলো ব্যবহার করতাম আগে, দীর্ঘ, যেমন আমার বয়স চলে 33 বছর, 34 বছর কাছাকাছি এরকম চলছে। দীর্ঘ যখন মায়ের গর্ভে যখন আমি দুধ পান করছি, কত 2 বছর, 3 বছর কি 4 বছর এরকম হলে হইতে পারে। তারপর তো যখন আমি দুনিয়াতে, যখন আমি খাবার শিখছি, কি খাচ্ছি ভাই? আমার বাপ দাদা যে সাবানগুলো ব্যবহার করতো, আগে যে সাবান ছিল ওই সাবান এখন নাই, কিন্তু যে সাবানগুলো ব্যবহার করতো ওই সাবানে একে 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 একটার পর ব্র্যান্ডের একটা গুলো সাবান তৈরি করে। এই সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ প্রতিনিয়ত আমি ব্যবহার করতেছি, কিন্তু এই ব্যবহার করে কি পাইতেছি? যে আমাদের যে আল্লাহ ভাই যে কথাগুলো বললো, আসলে এই জিনিসগুলো ব্যবহার করে আমরা কি আরো গরিব হতেছি, আরোটা গরিব হয়ে যাচ্ছি। কারণ কি? এই কথা সবসময় প্রতিনিয়ত আমাদের জাহাঙ্গীর স্যার এই কথাগুলো বলেই থাকে যে আমরা এমন কিছু ব্যবহার করব যাতে আমার লাইফটাও পরিবর্তন হয়, যাতে আমিও সুস্থ থাকতে পারি, আবার এখান থেকে যাতে একটা হ্যাপি একটা ইনকাম পাই। তো
শুধু ইনকামে না, দেখেন ভাই আমরা অনেকে কি মনে করি যে ভাই আজকে যদি যেমন আমি ঢাকা শহর আছি, যদি আমি কক্সবাজার যেতে চাই আমার ফ্যামিলি নিয়ে, কিন্তু আমি যেতে পারি না। কারণ কি? টাকার টাকার সমস্যা ভাই। টাকার জন্য আমি আজকে যাইতে পারতেছি না। কিন্তু আমরা যারা যেখানে আসি না কেন, আমরা ডিএক্সএন একটা ডিজিটাল নাম্বার ডিসকাউন্ট কাট করছি 9টা সংখ্যা। এই 9টা সংখ্যা যদি আমি একটু আদর ভালোবাসা যদি আমার থাকে ডিএক্সএন এর উপরে, তাহলে অবশ্যই এই 9টা ডিজিটাল নাম্বার দিয়ে আমি অল বিশ্বই চলাফেরা করতে পারবো। সাপোজ আমরা যেটা দেখতেছি, যেমন আমাদের যে জাহাঙ্গীর স্যার আছে, আমাদের বড় বড় লিডার যারা আছে, আমাদের যে কালাম লিডার আছে, আমাদের যে রেজা ভাই লিডার আছে, আমাদের অসংখ্য যে লিডাররা আছে, ঠিক আছে, তারা দেখেন আজকে বিভিন্ন দেশে ঘুরতেছে, যাইতেছে, আসতেছে এবং নিজের সুস্থতা আছেই। দেখবেন আমি যখন ডিএক্সএন যুক্ত হয়েছি, আজকে আমি হিসাব করলাম যে আমি ডিএক্সএন কবে যুক্ত হয়েছি, দেখি হিসাব করলাম যে ডিএক্সএন যুক্ত হয়েছি প্রায় 1 বছর 5 মাস হয়ে গেছে আমার ডিএক্সএন যুক্ত হওয়া। কিন্তু যে কোনো আমি যেহেতু আপনি জানেন ভাই যে ঢাকা শহরে যে রাইড শেয়ারিং যে বর্তমানে করি 2 বছর, যেমন গত আগে অনেক ভালো ছিল, 2 বছর আগে ভালো ছিল রাইড শেয়ারিং বিষয়টা, কিন্তু এখন অনেক কিছু একটু যেহেতু ঢাকা শহরে অনেক জ্যামজট, অনেক ঝামেলা, এই জন্য আগের চেয়ে এখন ইনকাম একটু কমে গেছে। দেখেন এই কাজের পাশাপাশিতে আমি এখানে টিকে রয়েছি, কারণ কি ভাই আমার লাইফটা পরিবর্তন করা দরকার। ভাই আমি যে এই কাজটা করতেছি এই কাজটা দীর্ঘদিন করতে পারবো না। আমরা যারা যেখানে আসি না কেন, যারা যেই কাজ করি না কেন, এই ওই কাজটা আমরা যদি আমরা দীর্ঘদিন করি, কোনো কাজে যদি না থাকি ভাই, ওই কাজ করাই শেষ। আপনার যে ছেলে, আপনার মেয়ে, আপনি কিভাবে তাদেরকে আপনি যেমন আমি যদি আজকে যদি বাইক রাইড শেয়ারিং করি ঢাকা শহর, দেখবেন আমার ছেলে মেয়ে কি করবো, যদি আমার ছেলে থাকে কি করব, সে না প্রাইভেট কার চালাবো, সে একটা না ছোটখাটো চাকরি পাবে, এরপরে কি করবো ভাই? শেষ, ওইটুকু শেষ। কারণ একটা ছেলে মেয়ে ঢাকা শহর পড়ালেখা করাতে গেলে অবশ্যই তার ভালো একটা অ্যাবিলিটি দরকার, ভালো একটা ইনকাম দরকার। যদি ইনকাম থাকে অবশ্যই সে ভালো স্কুলে এবং ভালো মাদ্রাসা হোক, কলেজ হোক, সে ভালোভাবে পড়ালেখা করাতে পারবো। যেমন আমাদের যে রিজা ভাই, বাড়ি নওগাঁ, দেখেন আমাদের যে রিজা ভাইয়ের যে তার ছেলে মেয়ে আগে এরকম ভালো স্কুলে, যেহেতু সে সেনাবাহিনী, যেহেতু সে সরকারের একজন কর্মকর্তা, ঠিক আছে, তারপরও ভালো একটা স্কুলে কলেজে যে দিব, এইরকম একটা তো একটা হিমশিম খাদ্য। কারণ যারা সরকারি বেতন আছে ওদের গোনা টাকা। দেখেন এই ডিএক্সএন 3 বছর যে আপনার গত 3 থেকে 3.5 বছর বয়স হয়ে গেছে, দেখেন আজকে ভালো একটা পজিশনে আছে, আজকে ভালো স্কুলে এবং কলেজে দিয়ে আমাদের যে রিজা রিজা ভাই ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাতেছে। তাহলে ভাই দেখেন আমরা চাইলে এখান থেকে ভাই পরিবর্তন হতে পারবো। দেখেন আজকে আমার দাদারে কে চেনে ভাই, আমার দাদারে কে চেনে, তার দাদারে কে চেনে। সাপোজ উদাহরণ দিলে বোঝা যায় যে আমাদের যে জাহাঙ্গীর স্যার আছে, উনি যে দুনিয়ার যে নাও থাকে, সাপোজ আল্লাহ পাক যে দুনিয়াতে আমাদেরকে পাঠাচ্ছে, একদিন তো একদিন আমাদেরকে মরতে হবে, অবশ্যই একদিন আল্লাহ দুনিয়ার থেকে নিব। কিন্তু দেখেন উনি দুনিয়ার থেকে যে চলে যায়, কিন্তু আমাদের যে বড় বড় যে লিডাররা যারা চলে যায়, কিন্তু তাদের নামটা থাকবে শুধু বাংলাদেশ না, অল বিশ্বই তাদের নাম থাকবে। তাহলে আমরা যদি এখানে যে বিজনেস করতেছি, আমরা যে প্রোডাক্ট ব্যবহার করতেছি, তাহলে আমরা আবার এখানে ইনকামের একটা পথ তৈরি করে নিতেছি, তো অবশ্যই আমাদের এইরকম একটা আশা আকাঙ্ক্ষা থাকার দরকার। যদি আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে অবশ্যই এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো। যদি দোয়া নিয়ত চেষ্টা, যদি একজন ব্যক্তি যে দোয়া নিয়ত চেষ্টা করে, তিনটা জিনিস যদি রাখে যে দোয়া করবো, নিয়ত করবো, চেষ্টা করবো, অবশ্যই ওই কাজ একদিন না একদিন এখান থেকে সাকসেস হবো। একটু একটু করে যদি কাজও করে, তারপর দেখবেন এখান থেকে বড় হতে পারবো। আর যদি সে মনে করে ভাই আমি তো অনেক লোক জয়েনিং করলাম, অনেক নতুনদের ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি, অনেকে বলে এই কথাগুলা, মাঝে মাঝে হেড অফিস থেকে শুনি, মাঝে মাঝে অনেক বোনদের কাছেও শুনি, হেড অফিসে গেলে পরিচয় হয়, শুনি যে বলে যে ভাই আমি অনেক লোককে জয়েন করাছি, ভাই কেউ তো কাজ করে না, প্রায় 200-300 লোক। ভাই এই কথা বাদ দেন, আপনি এটা শুনছেন যে 200-300-400-500 লোক জয়েনিং করেছে, কাজ করে না। দেখেন বনশ্রীতে আমাদের যে জাহাঙ্গীর স্যারেই মনে হয় তারা ওই ব্যক্তিটা জয়েন করাছে, মানে সরকারি চাকরি করে, এরকম হতে পারে। সে 700 ব্যক্তিকে জয়েনিং করাছে, 700 ব্যক্তিকে জয়েনিং করার পরে একজন ব্যক্তিও কাজ করে না। তারপরে কি হলো, সে হাল ছাড়ে নাই, সেই কাজ থেকে সরে দাঁড়ায় নাই, যে আমি যে এত লোককে জয়েনিং করালাম, ভাই আমি তো বড় হতে পারলাম না। তার মনের ভিতরে প্রশ্ন আসে, কিন্তু তারপরে কি প্রশ্নকে সে ওইটা মানে পিস্টান দেয় নাই, যে আমি এখান থেকে সফলতা হব। কারণ আমার চোখে কত লিডার আছে, দেখতেছি আমি যে তারা আজকে বড় হয়ে গেছে, তারা আজকে ভালো হ্যাপি একটা ইনকাম পায়। যেমন আমি মাসের 7 তারিখে
প্রত্যেক মাসের 7 থেকে আমি হেড অফিসে যাওয়ার চেষ্টা করি এবং যাই, সবসময় যাই প্রতিনিয়ত। যেহেতু ঢাকা শহর আমি বাইক রাইডার করি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানে সবখান দিয়ে যাই কম বেশি। কিন্তু ওখানে 7 তারিখে আমি হেড অফিসে গত 7 তারিখে গেলাম, দেখলাম কি বৃষ্টি কারে কয়, বৃষ্টি আর থামে না, লাঞ্চের পর থেকে বৃষ্টি। হেড অফিসে গেলাম, দেখি জাহাঙ্গীর স্যার আছে, আরো অসংখ্য লিডাররা আছে। ওখানে কথাবার্তা বললাম, অনেক ভালো লাগলো। আবার দেখি কি অনেকে লিডাররা, যেমন আহসান হায়দার ভাই লিডার, উনি হাসি খুশিতে উনি হেড অফিসে যাইতেছে। কারণ কি, সে স্যালারি তার যে বোনাসটা উঠাইবো। দেখেন, তাহলে আমরা যদি এখান থেকে যদি ভালো একটা পজিশনে যাইতে পারি তাহলে অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু আশা করব। আর যদি আমি এখানে যুক্ত হয়েছি, যে ভাই আমি যুক্ত হয়েছি কিন্তু কাজ করি না, তাহলে ভাই আমার লাভ কি হবে? কোনো লাভ নাই। হ্যাঁ, যদি আমরা মিটিং ট্রেনিং এ থাকি, যে একজন ব্যক্তি যদি মিটিং ট্রেনিং এ থাকে, অবশ্যই কাজ করব প্রতিনিয়ত, যে সে মিটিং এ থাকে। কারণ ভাই দেখেন, যদি মিটিং এ আমি না থাকি, তাহলে অন্য ভাই বোনদেরকে আমরা কিভাবে বুঝাবো আমরা বুঝাতে আমি সক্ষম হব না। ওখান থেকে আমি মানে আমার সমস্যা হয়ে যাবে। এই জন্য ভাই ও বোনেরা যারা যেখানে আছেন, আমরা বেশি বেশি করে মিটিং ট্রেনিং এ থাকবো। বেশি বেশি মিটিং ট্রেনিং এ থাকার কারণে হবে কি, আমি এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা তৈরি করতে পারবো। এখানে অনেকে বলে যে ভাই এখানে কোনো সার্টিফিকেট লাগে? ভাই আমি তো শিক্ষিত না, ভাই আমি তো মানে মেট্রিক পাস করিনি, আমি তো অনার্স পাস করিনি, আমি তো ডিগ্রি পাস করিনি। ভাই ভাই আমার জন্য কি সম্ভব? হ্যাঁ ভাই সম্ভব। ভাই আপনার জন্য সম্ভব। দেখেন, অসংখ্য মানুষ আছে। আজকে আমাদের ডিএক্সএন কি শেখায় ভাই? ভদ্রতা। ডিএক্সএন আমরা যারা যুক্ত আছি, মানুষকে সম্মান দেওয়া শিখি। মানুষকে সম্মান দিলে অবশ্যই আমি সম্মান পাই। আর যে মানুষকে যদি আমি সম্মান না দিই, তাহলে আমরা আমি অন্য ভাই বোনদের কাছে আমি সম্মান পাবো না। অনেক লোক আছে, একজন ব্যক্তি কি করে, রিক্সা চালায়, রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, চার দোকান করে, ভাই ওই ব্যক্তিকে মূল্যায়ন করে না। অনেক মানুষ আছে, আমি দেখি ভাই, আমার চোখের সামনে দেখি, মানুষকে তুচ্ছ মনে করে। কি না ভাই, প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে হবে। আল্লাহ পাক বানাইছে, মানুষ হিসাবে আমাদেরকে বানাইছে, কিন্তু তাদেরকে সম্মান দিতে হবে। যদি আমি সম্মান দিই, কারণ কি, আমি সম্মান দিলে ওই ব্যক্তির কাছে ভালো কিছু জিনিস আছে, ওই ব্যক্তির কাছে যাই বা ওই ব্যক্তির কাছে দাওয়াত দেই, দেখবেন অটোমেটিক সে ডিএক্সএন এ যুক্ত হবে। যখন ওই ব্যক্তি যুক্ত হবে, অবশ্যই সে বুঝবে আসলেই আমি দীর্ঘ 30 বছর, 40 বছর, 35 বছর যে আমি প্রোডাক্ট গুলো যে ব্যবহার করছি দোকানে, এগুলো ছিল কেমিক্যাল। এই প্রোডাক্ট ব্যবহার করতেছি, আর কি হতেছে, শরীরের ব্লাড, হার্ট, মানে বিভিন্ন শরীরের সমস্যার সম্মুখীন হতেছে। বিভিন্ন শরীরের সমস্যার সম্মুখীন আমি হইতেছি, হওয়ার কারণে কি হতেছে, আমি মেডিকেলে যাইতেছি। ভাই দেখেন, যারা মেডিকেলে যায়, যারা রুগী নিয়ে যায়, রুগীর সাথে যে ব্যক্তি যায় ভালো মানুষ, ওই ব্যক্তি রুগী হয়ে যায়। যেমন আমি মাঝে মাঝে প্রায় ঢাকা মেডিকেলে যাই একটু কাজে, এমনি যাই, দেখে আসি যে কি অবস্থা। দেখি ভাই ঢাকা মেডিকেল বেড নাই ঢাকা মেডিকেলে, কেন? রুগীর অভাব নাই। আবার কি মেজে আছে, মেজে তো রুগী রাখার জায়গা নাই। কারণ কি ভাই, সে তো খাইছে উল্টাপাল্টা। যে যেমন আমরা উল্টাপাল্টা খাইছি, মানে নিজে ব্যবহার করছি, নিজে বিভিন্ন যে মজা লাগে, যেমন বার্গার, পিৎজা, বিভিন্ন কোম্পানির জিনিসগুলো আমরা খাইছি। খাওয়ার কারণে কি হয় ভাই, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। হওয়ার পরে কি করি, ডাক্তারের কাছে যাই। ডাক্তার কয় এই ওষুধটা এই ওষুধটা আপনি এতদিন 1 বছর কি 2 বছর খান। যেমন আমার কথা বলি, যখন থেকে আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ, আগে আমি গ্যাস্ট্রিকের বড়ি খেতাম। আগে গ্যাস্ট্রিক বড়ি খেতাম কোনটা, আপনার মেক্সোরো যে গ্যাস্ট্রিকের বড়িটা খেতাম 60 টাকার দামে। হঠাৎ করে আমি একদিন 10 টাকার দামের বড়ি খাই, মানে ট্যাবলেট খাইছি। খাওয়ার কারণে কি হয়েছে, ওই 60 টাকার দামের যে বড়িটা খাইছি, ওটা আর কাজ করে না, ওই বড়ি কাজ করে না। কিন্তু এরপর ওই যে 10 টাকার দামের যেটা খাইছি, এখন ওটাই আমার খাইতে হবে। দেখেন, যখন থেকে আমি ডিএক্সএন এ গত 1 বছর 5 মাস আগে যে আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ, তখন থেকে আমি কখনো গ্যাস্ট্রিকের বড়ি, এবং মানে অনেকে বড়ি বলে, অনেকে ট্যাবলেট বড়ি, কারণ আমার আঞ্চলিক ভাষায় আমি বলতেছি, ঠিক আছে? তাহলে এই মানে গ্যাস্ট্রিকের যে আমাদের ট্যাবলেট, কখনো আমি খাইনি। খাইছি কি ভাই, প্রতিনিয়ত আমাদের ব্ল্যাক কফি প্রতিনিয়ত আমি খাইতেছি। খাওয়ার কারণে কি হচ্ছে ভাই, আমার খুব ভালো লাগতেছে। যেমন আমি বাইক চালাই, অনেক সময় কি পেটটা বড়, আর পেটে চর্বি জমে। অনেকের আছে পেটে চর্বি জমা আছে, কিন্তু এই যে মানে এটা আমার কথা বলতেছি, যখন থেকে এই আমি যে ব্ল্যাক কফি খাই, নিজে ব্যবহার করছি, আরজিজিএল ব্যবহার করছি, অসংখ্য প্রোডাক্ট কম বেশি আমি ব্যবহার করছি, কিন্তু সব প্রোডাক্ট ব্যবহার করার সমর্থ হয়নি। ইনশাল্লাহ আমি এখানে যেহেতু আছি, ইনশাল্লাহ হাঁটি পা করে 18% আছি। ইনশাল্লাহ এই যে এই মাসের ভিতরে, সামনের মাসের ভিতরে ইনশাল্লাহ আমি স্টার এজেন্ট, আল্লাহ পাক চাই তো হয়ে যাব, যদি আল্লাহ চায়।
কারণ আল্লাহ চালে হয়ে যাবো, যেহেতু আর 12,000 পয়েন্ট আছে আমার, এই 12,000 পয়েন্ট হলে ইনশাল্লাহ আমি স্টার এজেন্ট হয়ে যাব। তার মানে কি, এখান থেকে দেখেন হাঁটি হাঁটি পা পা করে আমার কাজ আমি ঠিক রাখছি। আমি যে ঢাকা শহরে যে রাইড শেয়ারিং করি এটা আমি ঠিক রাখছি ভাই। এই ঠিক রাখার পাশাপাশি এখানে এইটা ধরে রাখছি। এইটা ধরে রাখার কারণে আজকে ইনশাল্লাহ ভালো মানে 18% চলে গেছি। একসময় আমি স্টার এজেন্ট হয়ে যাবো 2-1 মাসের ভিতরে। তাহলে আপনারা যারা যেখানে আছেন ভাই, বেশি বেশি করে আপনারা কাজ করতে হবে, বেশি বেশি করে জয়েনিং করতে হবে। যে বললাম যে 700 লোককে জয়েনিং করাছে, একজনও কাজ করে না। চিন্তা করছে স্যার আমি একজনও জয়েন করাইনি, আজকে আবার নতুন করে আমি শুরু করলাম। আজকে যদি নতুন করে ওই ব্যক্তি শুরু করে, আজকে সে ভালো পজিশনে চলে গেছে। আমি অনেকে জয়েন করাই, উনিরাও জয়েন করে, ভাই এত লোক তো জয়েন করে ভাই কাজ তো করে না। আমি তো ভাই সমস্যা নাই, আপনি কাজ করে না, আপনি বলতেছেন যে কাজ করতেছেন না, ভাই কাজ করতেছেন না বিদায় যদি আপনি থেমে যান, তাহলে তো আপনি কোনো লোক পাবেন না। আমাদের জাহাঙ্গীর স্যার সবসময় এই কথাই বলে যে জয়েনিংটা আমাদের বাড়াতে হবে। যদি আমি জয়েনিংটা বাড়াই, ভাই ওই ব্যক্তিকে জয়েন করলো, ওই ব্যক্তি কাজ করলো না, আরেক ব্যক্তিটা জয়েন করবো, ওই ব্যক্তি অবশ্যই কাজ করবো। না হলে আরেক ব্যক্তি জয়েন করবো, যদি না কাজ করে ওই ব্যক্তি কাজ করবো। অবশ্যই 10 জন 100 জন ব্যক্তিকে যদি আপনি জয়েনিং করান, অবশ্যই ওখান থেকে 1 জন হোক 2 জন হোক কাজ করা মন মানসিকতা আসবো। কিন্তু মাঝে মাঝে আমরা গ্রুপে নিয়ে আসি, মাঝে মাঝে হাইরা যায়। কারণ কি, হাইরা যাওয়ার একটাই সমস্যা, মিটিং এ থাকে না। মিটিং এ না থাকার কারণে আজকে অটোমেটিক এখান থেকে হাইরা যায় দিছে, অটোমেটিক এখান থেকে ঝরে যায় দিছে। যদি আমরা প্রতিনিয়ত আমাদের যে 3:30টার দিকে যে বোর্ডটা চালু করছে, ভাই কাদের জন্য চালু করছে ভাই? আজকে আমরা নতুন মানুষ, আমরা নতুনদের যে মানে একটা যে খোরাক, যে প্রত্যেকটা মানুষের একটা খোরাক আছে। আর ডিএক্সএন বিজনেস করা মানে আমাদের খোরাক হচ্ছে কথা, আমাদের খোরাক হচ্ছে আমাদের প্রোডাক্ট। যদি আমরা এই কথাগুলো শুনতে পারি, এই কথাগুলোর উপর যদি আমরা চলতে পারি, যে প্রোডাক্ট নলেজ যদি আমরা জানতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা এখান থেকে সফলতার মুখ দেখতে পারবো। আর যখন আমি সফলতার মুখ দেখবো, তখন অটোমেটিক দেখবেন আপনার দেখা দেখি। যেমন আমাদের জাহাঙ্গীর স্যার এই কথা সবসময় আমার কথা মনে পড়ে, যে আমি যখন জেট বিমানে উঠছি, আমার ফোন দিয়ে কয় যে জাহাঙ্গীর স্যার বলে যে আজকে দেখি তুমি জেট বিমানে উঠছো, কারণ কি? ওই যে টুথপেস্ট, ফেস ওয়াশ, সাবান, এই যে আমি পড়ালেখা করছি, পড়ালেখা শেষ করছি, তারপর সার্টিফিকেট উঠাই নাই, কিন্তু টুথপেস্ট, সাবান, ফেস ওয়াশ, এই প্রোডাক্ট গুলো আমি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে গেছি। যাওয়ার কারণে আজকে এই সফলতা, আমি এখান থেকে যাওয়ার কারণে আজকে সফলতা আমি হয়ে গেছি। চাইলে তোমরাও হইতে পারো। দেখেন ওই যে ব্যক্তিরা আগে আগে না না করতো, যে এখানে যাইও না, এটা করিও না, তোমার পড়ালেখা তুমি করো, তুমি সার্টিফিকেট উঠাও, আজকে ওই ব্যক্তিরা এখানে জয়েন হয়, তারাও ডায়মন্ড হয়ে যাইতেছে, তারাও ডায়মন্ড হয়ে গেছে। এই জন্য ভাই বোন যারা আছেন, অনেক সময় যে আমাদের বোনেদের বিষয়টা বড় সমস্যার ফেস করে অনেক সময়, যে অনেক সময় যে দেখেন আমরা যে কিছু শিখতে চাই, যেমন যেমন আমাদের লিডার যে রেজা ভাই আছে, মাঝে মাঝে আমি 1 ঘন্টা তার বেশিও তার সাথে আমার কথা বলতাম, ফোনে কথা বলতাম। সেটা একটা কুয়েতে, আমি থাকতাম বাংলাদেশে। যেমন আমাদের যে কালাম ভাই আছে, তার সাথে আমি কথা বলতাম। দেখুন দীর্ঘ সময় যখন আমি আধা ঘন্টা 1 ঘন্টা যখন কথা বলি, কিন্তু আমি ছেলে লোক, যদি এখানে যদি কোনো মেয়ে মানুষ হতো যে হতো, তাহলে অবশ্যই কোনো বোন, কোনো তার যে নিজের আত্মীয় স্বজন অবশ্যই মাইন্ড করতো, কিরে এই মেয়ে মানুষ এত দীর্ঘ সময় কথা বলে, কারণটা কি? কেন সে তো বোঝে না ভাই, তার মাইন্ডসেটটা অন্যরকম। সে জানে মনে মোবাইলে কথা বলতেছে, মনে প্রেম ভালোবাসা করতেছে না ভাই, সে বোঝে না। এই জন্য ভাই অনেক সমস্যার সম্মুখীন মাঝে মাঝে আমাদের বোনেরা হয়। কিন্তু এগুলোর থেকে আমরা কি করব, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমরা একটা ভালো একটা, যে আমরা যে এখানে যুক্ত আছি, এখানে প্রোডাক্ট গুলো আমরা তাদের কাছে তুলে ধরবো। যারা এই কথা বলে তাদের কাছে দাওয়াত দেবো। যদি দাওয়াত না মানে সমস্যা নাই, অবশ্যই সে মানবো। যখন আপনি সফলতা এখান থেকে হয়ে যাবেন, তখন ভালো একটা হ্যাপি একটা ইনকাম আসবে, তখন বলবো যে ভাই আপনি কত টাকা স্যালারি পান, মানে কত টাকা আপনি বোনাস পান। যেমন আমার কথা, আমি যুক্ত হয়েছি, অনেকে বলে যে তুমি এখান থেকে দীর্ঘদিন থেকে তো বিজনেস করতেছো, যে এখান থেকে কত টাকা পাও, কত টাকা পাও? আমি পাই আলহামদুলিল্লাহ, যা টুকটাক পাই। কিন্তু এটা এখন যে বোনাস পাই, এটা বোনাস না, এটা কিছু না। কিন্তু পজিশন যখন আমি যাব, আমি যখন স্টার ডায়মন্ড হয়ে যাবো, তখন অটোমেটিক ভালো একটা ইনকামের একটা রাস্তা এবং আসতে থাকবে। আমি যে মারাও যাই ওই সময় সমস্যা নাই, আমার মেয়ে আছে, আমার মেয়ে একটা, আমার মেয়ের লাইফটা পরিবর্তন হবে, আমার মেয়ের লাইফ পরিবর্তন। যেমন আমাদের যে ভাই একটা বললো যে আমাদের যে যশোর যে ভাই মারা গেছে, আজকে সে ভালো একটা ইনকামের একটা রাস্তা, সে মারা গেছে কিন্তু তার পরিবার একটা ইনকাম পাচ্ছে, তার বাচ্চা ইনকাম পাই দিছে। তাহলে দেখেন আমাদের বাস্তবিক চোখে দেখা যেগুলা, আমরা এগুলো যে বিশ্বাস না করি ভাই, তাহলে কোন জিনিসগুলো বিশ্বাস করবো? বিশ্বাস করবো এটা যে সকালে যাব কাজে, রাত 12টার দিকে আসবো, 500 1000 টাকা কি 1500 টাকা 2000 টাকা নিয়ে আসলাম, এই পর্যন্ত আমার শেষ। ভাই কালকে কি আপনি এই কাজ করতে পারবেন? যেমন আমার কথা আমি বলি, মাঝে মাঝে ঢাকা শহরে রাইড শেয়ার করে, মাঝে মাঝে আমি চিন্তা করি আসলে এই কাজ কি আমার দ্বারা সারা জীবন কি আমার দ্বারা সম্ভব? না ভাই, ইম্পসিবল। এটা আমার সারা জীবন আমার দ্বারা সম্ভব না, সম্ভব না। যে কয়েকদিন আগে যেমন
আমি দাঁড়িয়ে রয়েছি বাইক নিয়ে, এক বাইকের আসা মানে আমারে লাগে মানে বেজে দিল, সামনে হ্যান্ডেলের সামনে বেজে দিলে হাতে ব্যথা পাইলাম। কি করলাম, যে চিন্তা করলাম যে আমার এখানে আমি যে ব্যথা পাইছি এখানে কাইটে গেছে, এখন কি করব, মাথা করা শুরু হয়েছে। নিজে ওখান থেকে এক ভাই ঠান্ডা পানি দিল, আমি খাইলাম, খাই একটু ভালো লাগলো। তারপর কি করলাম, সে চিন্তা করে যা ম্যাসেজ অয়েল আছে, টুথপেস্ট আছে, ম্যাসেজ অয়েলটা বাসায় আছে, এখন আমাকে দ্রুত বাসায় যেতে হবে। দেখেন আমি বাসায় আসলাম, আসার পরে কি করলাম ভাই, বড়ি ট্যাবলেট বলতে আমি খাই না এগুলা। যে দেখেন আমি ডিএক্সএন যুক্ত আছি মানে আমার শরীরের সমস্যা সমাধান আমি বুঝি, আমার শরীরের সমস্যা আছে, এখন সমাধান করার দায়িত্ব আমার। যদি ছোটখাটো বিষয় প্রাথমিক চিকিৎসা, আমাদের যে টুথপেস্ট এবং ম্যাসেজ অয়েল দুটো মিক্স করে হাতে দিলাম, দিলে আমার ওয়াইফের বললাম যে তুমি এটা হাতে একটু ম্যাসেজ করে দাও। দেখেন আল্লাহর রহমতে একদিন এবং আজকে মেসেজ করছি, এরপর আগামীকাল ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। তাহলে ডাক্তারের কাছ থেকে যে বড়ি, ডাক্তারের যে চেক আপ করবে, একজনকে ভাই এটা পরীক্ষা করতে বলো, তো পরীক্ষা করার পরে ভাই আগে আমার ট্রিটমেন্ট আমি করি, তারপরেরটা পরে। যাক আলহামদুলিল্লাহ, এই আমার ট্রিটমেন্ট আমি নিজেই করছি, ম্যাসেজ অয়েল টুথপেস্ট দিয়ে মালিশ করছি, করার কারণে আল্লাহর রহমতে আমার হাতটা ভালো হয়ে গেছে। তাহলে দেখেন ভাই, যে প্রাথমিক চিকিৎসা যদি আমার কাছে টুথপেস্ট ম্যাসেজ অয়েল না থাকতো, তাহলে অবশ্যই আমার চিন্তা থাকতো যে এখানে ব্যথা লাগিয়েছে, এখানে তাহলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, না জানে কোনো হাড্ডি মানে ভেঙে গেছে, না জানে কোনো সমস্যা হয়েছে, এরকম একটা মানে মন মানসিকতা আসে যাবে। কিন্তু আল্লাহর রহমতে সুস্থ, আর কোনো সমস্যা নেই। তাহলে দেখেন আমি যে কাজ করি, আপনারা যারা যেখানে আছেন যে কাজ করতেছেন, আপনি কি দীর্ঘদিন ওই কাজটা করতে পারবেন? আজকে যদি আপনি কাজ করতে পারেন, অবশ্যই আজকে আপনার সাপোর্ট করব। যদি আপনি না কাজ করতে পারেন, তাহলে আপনার কেউ সাপোর্ট করবে না। যেমন আমি দীর্ঘ 9 থেকে 10 বছর চাকরি করছি ভাই, 10 বছর। তারপরে কি, যে লাউ সে কদু, 10 বছর চাকরি করে কি পাইছি? কিচ্ছু পাইনি, জিরো। শুধু কোম্পানি যখন কোম্পানি যখন বাতিল করলো, কোম্পানি অফিস বন্ধ হয়ে গেল, দিল 50,000, 60,000, 70,000, 80,000, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, এইরকম টাকা ভাই। এই টাকা কয়দিন খাইবো, কয়দিন চলবো? কোম্পানি বন্ধ, তার চাকরি বন্ধ, তার বিজনেস মানে বন্ধ। কিন্তু আমরা যেখানে যুক্ত হয়েছি ভাই, অনেকে বলে ভাই এই কোম্পানি কি ওই রকম না ভাই। যদি আপনি ওই রকম ভাবেন, তাহলে মনে হয় আপনার কিছু সমস্যা আছে, তাহলে মনে হয় আপনি ঘাটাঘাটি করেন না, মনে হয় আপনি কিছু জানেন না। দেখেন আমাদের বাংলাদেশে যেমন ইন্ডিয়া, এক ভাইয়ের সাথে আমার পরিচয় হলো মানে অনলাইনে। ওই ভাই বলতেছে ভাই আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টের কথা বললেন, প্রত্যেকটা মুদির দোকানে আমরা দেখি, মুদির দোকানে গেলে সাবানটা পাই, প্রত্যেকটা দোকান দেখি। কারণ কি, আমাদের যে ইন্ডিয়া প্রায় 4 থেকে 5টা ফ্যাক্টরি আছে আমাদের, ইন্ডিয়া অসংখ্য মানুষ, আমাদের বাংলাদেশে একটা ফ্যাক্টরি আছে। অনেকে জানে, অনেকে বলে ভাই আসলে এটা কি হাসা কথা না মিথ্যা কথা? ভাই আপনি আসেন দেখেন, আপনি গুগল সার্চ দেন, অটোমেটিক আপনি দেখাবো কোন দেশে যাবেন। সব দেশে আমাদের কম বেশি ফ্যাক্টরি আছে, সার্ভিস সেন্টার আছে, কোন দেশে আপনি বিজনেস করবেন সমস্যা নেই, সব দেশে আমাদের আছে। যদি আপনি চান যে আমি আজ থেকে একটা প্রতিজ্ঞা করলাম যে ডিএক্সএন আমার তো দরকার, ডিএক্সএন আমার স্বাস্থ্যর দরকার, মানে ডিএক্সএন বিজনেস করতেছি আমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য, ডিএক্সএন বিজনেস করতেছি আমার পরিবার পরিজনকে ঠিক রাখার জন্য। যদি আমি আমি নিজে ঠিক থাকি এবং আমি পরিবার পরিজনকে ঠিক রাখি, তা আমার জন্য তো এটা ভাই সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা যে কি, যে আমরা যে কাজ করি, কাজ করার পাশাপাশি যে প্রোডাক্টগুলো ব্যবহার করতেছি এবং ব্যবহার করে যে আমি যে সুস্থতা পাইছি, এই সুস্থতা অন্য ভাই বোনদের কাছে শেয়ার করব। এই শেয়ার করার কারণে আমার একটা ইনকামের একটা রাস্তা তৈরি হবে। যদি আপনি ভালো রাস্তায় আছেন, যদি অন্য ভাই বোনদেরকে আপনি একটা ভালো রাস্তায় নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই ওই ব্যক্তি যতদিন থাকবে ভালো কাজ করব, ততদিন আপনি সওয়াব পাবেন। যেমন আজকে আমি ওয়াইফকে বললাম, দেখো আমি যে ডিএক্সএন যুক্ত হয়েছি, যদি আমি এই যুক্ত হইতাম ওই সময় যখন আমি বিয়ে করি নাই, যখন আমার মানে আমি যখন বেসালা ছিলাম, যদি আমি যে সময় চাকরি করতাম, ওই সময় যদি আমি ডিএক্সএন যুক্ত হইতাম, আলহামদুলিল্লাহ দীর্ঘ 10 বছর পর, তাহলে 10 বছর হয়ে গেছে, তাহলে মোটামুটি এখান থেকে ভালো একটা ইনকামের একটা রাস্তা তৈরি করে নিতে পারতাম। তাহলে এই যে ঢাকা শহরে বৃষ্টি পড়তেছে, যেমন গতকাল গেছে বৃষ্টি, বের হতে পারিনি, আজকে যেমন বৃষ্টি বের হয়েছি, শরীর ভিজা গেছে, প্রত্যেক জায়গায় পানি। কয়েকদিন আগে যে আমার হুন্ডা মানে সাইলেন্সার পাইপ ডুবে গেছে, যাওয়ার কারণে পানি ঢুকছে ইঞ্জিনে, ঢুকে কি হলো, টাকা গেল, টাকা খরচ হলো। আজকেও দেখি জায়গায় বৃষ্টি। তাহলে ভাই দেখেন আমি যে কাজ করতেছি, এই কাজ না, এই কাজ এই আছে এই নাই। তাহলে আমি যদি চাই এখান থেকে পরিবর্তন হতে পারবো। আর আমি যে কথাগুলো বললাম ভাই, এটা আগে আমার জন্য বললাম, এটা আমার জন্য বলেন। আপনারা যারা যেখানে আছেন, অসংখ্য মাঝে মাঝে আমাদের লিডার ডাকে যে এখানে হ্যান্ডেস করেন, কথা বলেন ভাই, এটা কথা বলার জায়গা সবার জন্য। কে কে কোন টিমের আছে না আছে দেখার বিষয় নেই, আপনার কথা বলার ইচ্ছা হলে এখানে আপনি কথা বলেন, 10 মিনিট হোক, 5 মিনিট হোক,
কি 20 মিনিট আপনি কথা বলেন, কথা বলেন, কথা বলার কারণ কি এখানে আপনি অন্য ভাই বোনদেরকে দাওয়াত দিতে পারবেন। আপনি যদি খালি কথা শুনেই যান, খালি শুনেই যান, তাহলে আপনি অন্য ভাই বোনদেরকে দাওয়াত দিতে পারবেন না। এটা লিখিত ভাবে আমি বলতে পারি, আপনি দাওয়াত দিতে পারবেন না। আপনি কথা বলতে হবে। যখন আপনি কথা বলবেন, অটোমেটিক এক ভাইয়ের কাছে যখন তুলে ধরবেন, প্রোডাক্ট নলেজটা তুলে ধরবেন, আপনার যে কাজটা মানুষের আছে, যেমন মানুষের দুর্বল সাইডটা আমরা যখন এক ভাইয়ের দাওয়াত দিতে চাই, মানে দাওয়াত দিতে যাই, অবশ্যই ওই ব্যক্তি শেষ চায়, হ্যাঁ টাকা পয়সার দরকার সবারই আছে। দেখেন, যখন ওই ব্যক্তির মানে দুর্বল সাইডটা কোনটা আছে, যে অবশ্যই যে অনেকে বলে ভাই, যেমন আমি যে ডাইস শেয়ার করি যে এক ভাই যে ফার্মেসিতে চাকরি করে, যে উনি থাকে মিরপুরে, উনি বলে ভাই এই কাজটা আমি কতদিন করবো। আমি ভাই সমস্যা নাই, আপনি যে ফার্মেসিতে চাকরি করতেছেন, আজকে আপনি যে না জান আপনাকে টাকা দেবো, না ভাই টাকা তো দিব না। তাইলে আপনি এখান থেকে পরিবর্তন হন। তাহলে উনি আজকে কি করলো, উনি আজকে আমার কাছে ফোন দিল যে ভাই কেমন আছেন। আমি বললাম ভাই আমি আপনার কাছে ফোন দিতে যাচ্ছি, আপনি ফোন দিলেন। যাক, তাহলে ভাই এইরকম ভাবে মানুষের যে ব্যাক সাইড, যে দুর্বল সাইডটা আছে, মানুষের টাকা পয়সার যে একটা সমস্যা থাকে, এই বিষয়টা তাকে একটু বলবেন। কারণ আমরা কি জিনিস খাইতেছি। আর অনেকে ভাই বিজনেস করবো না, অনেকে আছে যে ভাই আমি বিজনেস করবো না। ভাই অনেকে বিজনেস বলার দরকার নাই, যে ভাই প্রোডাক্ট ভালো, আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্ট ভালো, প্রোডাক্ট ব্যবহার করেন। যদি প্রোডাক্টটা ভালো, যদি প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন, তাহলে অটোমেটিক দেখেন আপনার একটা, যদি আপনি চান যে প্রোডাক্ট ভালো লাগতেছে, চাইলে আমি বিজনেস করবো, তাহলে আপনি বিজনেসও করতে পারবেন যদি চান। আর যদি মনে করেন না ভাই আমি সারাদিন প্রোডাক্ট ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, করেন। কারণ আমাদের প্রোডাক্টও তো সেল দিতে হবে, আমাদের মানুষকেও তৈরি করতে হবে, প্রোডাক্টও সেল দিতে হবে। কারণ এরকম অনেক লোক আছে আমার টিভিতে, যে আমারই লোক আছে যে বলে যে ভাই আপনি প্রোডাক্ট দেন, সাবানটা ভালো, টুথপেস্টটা ভালো, ফেস ওয়াশটা ভালো, আমার দেন। কয়েকদিন আগে যে আমি সেলুনে গেছি মাথার চুল কাটতে, এখন বললে ভাই ব্যাগে কি, আমি বললাম ব্যাগে ভাই আমি একটা বিজনেস করি, ফেসিয়াল স্ক্রাব, এটা মুখে দিলে মুখটা ভালো থাকে, যদি ঘাড়ে ময়লা থাকে ময়লাগুলো পরিষ্কার হয়। এটা অসংখ্য মানে গুণাগুণ আছে, যদি আপনি এটা চাইলে আপনি নিতে পারেন। কিন্তু আমার কাছে একটা আছে ভাই, এই এক পিস আমি দেবো না। তখন উনি কি বললো ভাই, যে ভাই এক পিস আমাকে দেন, আপনি আবার কিনে নিয়েন। কি করলাম, এখন চিন্তা করি না, আচ্ছা দিয়ে দে, পরে ওই ব্যক্তিকে দিয়ে দিলাম। ওই ব্যক্তি ব্যবহার করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল পাইতেছে, রেজাল্ট পাইতেছে ভালো। তো এই ব্যক্তি এখন ডিএক্সএন বিজনেসও করতে চাইবে, কারণ ভালো প্রোডাক্ট ভালো গুণ, ভালো প্রোডাক্ট ভালো গুণ হবে। এবং আমরা এটাতে দেওয়ার জন্য আরো উৎসাহ হইতেছি এবং আরো মানুষকে দাওয়াত দিতেছি। যেমন আমি যখন যুক্ত হলাম, যেমন আমাদের আরজিজিএল অনেকে কি করে ভাই, আরজিজিএল স্টোরে না, নিজে ব্যবহার করি না, নিজে ব্যবহার করতেছি না, কিন্তু আমরা কি করি, অন্য ভাই বোনদেরকে ব্যবহার করার কথা বলি। আমাদের ডিএক্সএন এটা বলে যে আগে নিজে ব্যবহার করো। নিজে যদি আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করি, নিজে যে আমরা প্রোডাক্ট গুলো ব্যবহার করি, অটোমেটিক এই প্রোডাক্টের দাওয়াত অবশ্যই মানুষকে দিতে পারবো। আর আমি যে নিজে যদি ব্যবহার না করি, তাহলে ভাই প্রোডাক্টের গুণগত মান কি আমার কিরকম আমি কিভাবে বুঝবো, কখনো বুঝতে পারবো না। এই জন্য ভাই আমাদের যে প্রোডাক্ট, অসংখ্য প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমরা নিজেরা ব্যবহার করব। এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আমি সুস্থ থাকবো এবং আমি একটা ইনকামের একটা রাস্তা তৈরি করব। আমি অন্য মানুষ, অন্য ভাই বোনদের কাছে আমরা শেয়ার করব। এই শেয়ার করার মাধ্যমে আমাদের একটা ইনকাম তৈরি হবো। যদি আমি যে মনে করি যে ভাই আমি ডিএক্সএন এ যুক্ত আছি, আমি একাই প্রোডাক্ট ব্যবহার করব, আমি এখানে বিজনেস করতে চাই, কিন্তু আমি যে জয়েন না করি ভাই, তাহলে আমার দ্বারা বিজনেস হবে, কখনো হবে না ভাই। এই জন্য ভাই আমরা যারা যেখানে আসি না কেন, প্রত্যেকটা মানুষের সাথে ভালোভাবে কথা বলবো। কারণ কি, কোনো মানুষকে তুচ্ছ মনে করবো না। হয় সেই রিক্সার ড্রাইভার, হয় সে টাইস মিস্ত্রি, হয় সে রাজমিস্ত্রি হোক, সমস্যা নাই, তার সাথে কথা বলেন। তার অবশ্যই কোনো না কোনো প্রয়োজন, মানে কোনো না কোনো তার প্রোডাক্টের প্রয়োজন আছে, কোনো না কোনো তার সমস্যা আছে, ওই সমস্যার জন্য তাকে ওই প্রোডাক্টটা দেন। ভালো লাগলে অবশ্যই সে বিজনেস করবো, তাকে আইডি কার্ডটা করে দেন। অনেকে এই চিন্তা করে যে ভাই আপনি ইয়ে করেন, আপনি ডিসকাউন্ট কার্ড আমি পরে বা আমাকে পরে বানিয়ে দেন, আগে আমার হেড অফিসে নেন। দেখেন ভাই, অনেকে এটা বলে যে ওই ব্যক্তি যেমন আমি এক ভাইটা যে যুক্ত না করে যে আমি হেড অফিসে নেই, সে যুক্ত হলো না। দেখবেন কোনো না কোনো দিনে সে হেড অফিসে যাবো, অন্য লিডারের মাধ্যমে যুক্ত হবো। সাপোজ আমি এরকম সেম এক ভাইরে যুক্ত করাছি, এক ভাই না 2-3 জনের যুক্ত করাছি, যে অন্য লিডারে তারে হেড অফিস দেখাইছে, সেমিনারে নিয়ে গেছে, নিয়ে যায়, সে যুক্ত হয় নাই। সে যুক্ত হয় নাই, না হওয়ার পরে কি করছে, 5 মাস 6 মাস 7 মাস পরে আবারও সে হেড অফিসে গেছে। যেমন আমার কথা বলে, আমি যখন হেড অফিসের নিচে আসি, এখন ওই এক ভাই এসে বলতেছে যে ভাই এটা কি ডিএক্সএন অফিস না? আমি হ্যাঁ ভাই, এটা ডিএক্সএন হেড অফিস। তো ভাই আমি ভেতরে যাব, এখানে লিডার কে কে, মানে কে আছে ভাই, অফিসের স্যারেরা আছে না? আমাকে হ্যাঁ আছে তো ভাই, স্যারেরা তো সবাই স্যার, মানে মানে সে তো জানে ভাই সবগুলো আছে, আমাদের লিডার, অসংখ্য লিডার আছে। তখন বলতেছে ভাই আমি এখানে যুক্ত হবো। আপনি ভাই আমি এখানে আসছিলাম সেমিনারে, শুনছি ভাই এখান থেকে ভালো কথা, কিন্তু প্রোডাক্টও বলে ভালো। আমি ভাই আপনারা যে ব্যক্তি এখানে নিয়ে আসছিল, ওই ব্যক্তির কাছে আপনি যুক্ত হন ভাই, হলে আপনার জন্য সুবিধা, যেহেতু সে আপনাকে দেখাইছে এটা।
সে আপনাকে হেড অফিসের কাছে আপনাকে সেমিনারে নিয়ে আসছে, অবশ্যই আপনার সাথে না হলেও 5-10 কথা 100 কথা আপনাকে বলছে, বলার পরে আপনাকে এখানে নিয়ে আসছে। একজন ব্যক্তিকে যে জয়েনিং করাবো সে কত কষ্ট যে হয় সে জানে, যে জয়েন করে সে জানে, আর তাছাড়া অন্য কেউ জানে না। প্রায় অনেক কথা বলতে হয়, বলতে বলতে লাস্টে বলে কি ভাই, যাক আলহামদুলিল্লাহ, আমি যে কথা বললাম কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের যে 5টা পর্যন্ত মিটিং এর সময় ছিল, ইনশাল্লাহ 5টা পার হয়ে গেছে, 5টা 9। জি লিডার, আপনি ইনশাল্লাহ। জি মাশাল্লাহ মইনুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা করলেন। তো যেহেতু আমাদের প্রোগ্রামটা 5টা পর্যন্ত, তো আজকের মতো আমরা প্রোগ্রামটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামীকাল আবার বাংলাদেশ সময় 3:30টার সময় আমরা এই প্রোগ্রামটা চালু করব। তো সবাই যার যার জায়গা থেকে সেম লিঙ্কে জয়েন করে আবার যুক্ত হবেন। ইনশাল্লাহ আগামীকাল নতুন কোনো একজন স্পিকার নিয়ে আমরা এখানে আলোচনা করব। তত সময় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। সবাই যার যার পরিবার দিকে খেয়াল রাখবেন, বিশেষ করে বাচ্চাদের যত্ন রাখবেন, কারণ যেহেতু আশেপাশে অনেক পানি। আল্লাহ হাফেজ। হ্যাঁ,